কাছ থেকে শুনবো, হাউস মালিক সমিতির কাছ থেকে কথা শুনবো। আপনারা যারা আইরিশ থেকে শিক্ষা গ্রহণ করে বিভিন্ন টেলিভিশনে কর্মরত আছেন, আমার সিনিয়র ভাই যারা আছেন, তাদের কাছ থেকে আমরা শুনবো আসলে আইরিশের শিক্ষা, দিক নির্দেশনা, আমরা কি শিখতে পেরেছি, আমাদের আরও কি শিক্ষা গ্রহণ করা দরকার, সব কিছু আমরা শুনবো। এ পর্যায়ে আমি এখানে আমাদের উপদেশমূলক কিছু আমি বলবো যে আমাদের মানে ভাই যাকে আমরা এত শ্রদ্ধা স্নেহ ভালোবাসা দিয়ে এতদিন আসছি, সেই কামাল ভাই, তিনি আমাদের একটা উপদেশমূলক একটা বক্তব্য দেবেন, আমরা তার কথা শুনবো এখন। যারা উপস্থিত আছে বিভিন্ন চ্যানেলে 2 মিনিট 3 মিনিট করে আইরিশ সম্বন্ধে বক্তব্য। না আমি পরে দেব, আমি সবাই শেষে দেব। না তোদের ভিতরে যেতে সিলেক্ট করলে পাঁচজনকে সিলেক্ট করে আর সবাই বিভিন্ন টেলিভিশনে আছে, ক্যামেরাম্যান এবং ভিডিও 100 বাইরেছে, 100 ভিতরে 50 জন ফেরজন হয়েছে, আর 50 জন আসতে পারে না, 100-এর উপরে আছে। তাহলে তো আপনি একটা ইনস্টিটিউট, ইনশাআল্লাহ ইনস্টিটিউট এই যাবৎ গত 2007 থেকে এখন চলে গত 23, 100-এর উপরে। আমি পলাশ ভাইকে অনুরোধ করবো যদি একটু মঞ্চে আসতেন। 5 থেকে 7। পলাশ ভাই আমাদের মোস্ট সিনিয়র ভাই, যারা আইরিশের আমি বলবো যে শুরুর দিকতে ছিলেন, তার মধ্যে আমাদের পলাশ ভাই। আমি পলাশ ভাইকে একটু বলার জন্য অনুরোধ করবো। পলাশ ভাইকে অনুরোধ করবো আইরিশের জার্নিটা এবং আইরিশ থেকে শিক্ষা গ্রহণ করে তার জীবনের উত্থান, সেই তার কর্মজীবনের যদি আমাদের একটু সংক্ষিপ্ত করে ভাই একটু বলতেন, তারপর আমরা অন্যদের কাছে যাব। পলাশ ভাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কি বলবো বুঝতে পারতেছি না, কারণ আইরিশে আমি আসছি 2007 সালে। 2007 সালে আসার পরে মুহূর্তটা আর এখনকার মুহূর্তটা কেমন যেন বুঝতেই লাগতেছে। কারণ তখন ছিল বাসায় একটা ক্যামেরা ছিল, একটা ক্যামেরা দিয়ে শুরু করলাম, দেখতে দেখতে এখন আমাদের এই হাউস থেকে বের হয়েছে 100-এর উপরে, প্রায় 100 মনে হয় 5 জন। এই জন্যে আমি পলাশ, আমি এখন এটিএন বাংলাতে আছি সিনিয়র ক্যামেরাম্যান হিসেবে। এছাড়া আর কি বলবো, এত সুন্দর মুহূর্ত। হাউসে শুরু করছিলাম যেভাবে, আর প্রথম ক্যামেরা 170 একটা ছিল, 170 দিয়ে শুরু করলাম বাসার থেকে। জীবনে প্রথম কোনো কাজ করতে আসছিলাম, কাজটা ভালোই লাগছিল, এই জন্যই শুরু করলাম। আর কিছু বলতে পারতেছি না, নিজের কাছে খুব আপসেট লাগছে, ভালো লাগছে অনেক। সবাই ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে আমাদের গঠনমূলক 2-4টা কথা বলার জন্য। এ পর্যায়ে আমি অনুরোধ করবো শরীফ ভাই যদি তার এই জার্নিটা আমাদের সাথে একটু শেয়ার করতেন, আমরা অনেক কিছু শিখতে পারতাম। শরীফ ভাই, আমি শরীফ ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান করব। শরীফ ভাই। আসসালামু আলাইকুম, আমি নিউজ 24 আছি, বসুন্ধরা গ্রুপ। আমার নাম শরীফ। আমি কখন এরকমভাবে মাইকে কথা বলি নাই, আজকে ফার্স্ট। একদম নিজেরাই অসুবিধা নেই। আমার শ্রদ্ধেয় বড় ভাই কামাল ভাই, ভাবি আছেন সাথে, আর আমাদের কলিগ আছে, সবাইকে আসসালামু আলাইকুম। এখন আমাদের এখানে প্রথম একটা সংগঠন হয়েছে, প্রথমেই শুরু হয়েছে, কিন্তু এটা অনেকদিন জার্নি হবে। সবাই সাথে থাকবেন। এই পর্যন্তই শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। আসলে আজকে আমাদের এই পুণ্যমিলনীর সবচেয়ে বড় উদ্দেশ্য এবং লক্ষ্য হলো আমরা আইরিশ টেলিফিল্ম থেকে শিক্ষা গ্রহণ করে যারা বিভিন্ন সংবাদ মাধ্যমে আসি, তারা আমাদের মধ্যে কমিউনিকেশন বাড়ানো, সম্পর্ক
তৈরি করা, যেমন আমি চ্যানেল 24-এ কাজ করি, আমি শাহিন রেজা। আমি এখানে অনেকেই চিনি না, যারা আমার আগে হাউস থেকে চলে গেছেন তাদেরকে চিনি না। ফিল্ডে গিয়ে কাজ করতে গিয়ে অনেকের সাথে পরিচয় হয় যে আমি আইরিশে ছিলাম, তখন অনেক ভালো লাগে যে আমার প্রতিষ্ঠানের একজন ভাই, যেই প্রতিষ্ঠানকে আমি ফেলে এসেছি, যেখান থেকে আমি কাজ শিখেছি, সে আমাদের পাশে আছে, কিন্তু আমি জানি না। সেইখান থেকেই আজকে আমাদের এই পুণ্যমিলনী অনুষ্ঠান। এ পর্যায়ে আমি মঞ্চে আহ্বান করব সাদ্দাম ভাইকে। সাদ্দাম ভাই, ওয়ান সাদ্দাম ভাই। আসসালামু আলাইকুম, আমি সাদ্দাম। আমি যখন আইরিশ শুরু হয়, 3য় নম্বরে আমি আসি। তো আমরা যখন শুরু করি তখন আমাদের মনে হয় একটা কি দুইটা 170 ক্যামেরা ছিল। প্রথমে একটা ছিল, যখন দুইটা হয় তখন ইমাম ভাই আসে, 3টাতে মনে হয় আমি আসি। 3 নম্বর ক্যামেরা, 3 নম্বর ম্যান আমি। তো আমরা আস্তে আস্তে করে একটা দুইটা তিনটা করে মোটামুটি 176টা পর্যন্ত গেছিলাম। 6টা থেকে শুরু করে আজকে আমাদের হাউস অনেক বড়। আমরা আশা করি যে এই হাউসটি আমরা সবাই মিলে যারা আছি সামনের দিকে এগিয়ে নেব। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ ভাইকে। আমাদের মাঝে সম্মানিত উপস্থিতি, অ্যাটেনশন প্লিজ, আমরা শুনবো। আজকে আমরা শুনতে এসেছি সবাই, আমরা আজকে শুনতে এসেছি। আমরা আজকে মূলত যার কথা শুনবো তিনি হলেন আমাদের কামাল ভাই। এই আইরিশের জার্নি লম্বা একটা সময়, যার হাত ধরে আমরা এতগুলো মানুষ ক্যামেরায় প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন জায়গায় আসি। মূলত আজকে আমরা তার কথাই শুনবো। এ পর্যায়ে আমি মঞ্চে ডাকছি আমাদের ফরিদ ভাই। ফরিদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ফরিদ ভাই। আসসালামু আলাইকুম, আমি ফরিদ হোসেন, মাদানী চ্যানেলে ক্যামেরাম্যান হিসেবে আছি, চিফ ক্যামেরাম্যান হিসাবে। আর মাদানী আইরিশ টেলিফিল্মে আমি আসি 4র্থ নম্বরে। পলাশ, ইমাম মামায়, তারপরে সাদ্দাম, তারপরে আমি আসি। আমার আসারটা হলো গিয়ে অনেক, কি বলবো, আমি ক্যামেরার সম্বন্ধে কোনো কাজ কামই জানতাম না, কিন্তু আসার পরে কামাল মামা আমার শুধু ট্রাইপডে ক্যামেরা কেমনে বসাইতে হয় সেটা দিয়ে আমার কাজে পাঠাই দিছে। সেখানে যে ক্যামেরাম্যান হিসেবে কাজ করছি, এটাই যে আমার জন্য একটা বড় পাওয়া, কারণ প্রথম দিনই আমি ক্যামেরাম্যান হিসেবে কাজ করছি। আর এরপরে অনেকেই আসছে, আলম আসছে, আহসান আসছে। সবচেয়ে কি বলবো, আমাদের মাঝে ছিল আমাদের বাবু ভাই, সে অসুস্থ, প্যারালাইসিস হয়েছে। সে আমাদের আইরিশ টেলিফিল্মে অনেক পরিশ্রম করছে। সে থাকলে অবশ্যই তারা মতামত আমরা জানতে পারতাম। আর কি বলবো, এরপরে ধন্যবাদ ফরিদ ভাই। আমি সবাইকে একটু অনুরোধ করবো যদি সামনে আসতেন, আমরা কথা শুনতে আসছি ভাই। আমরা আমাদের নিজেদের কথা বলার অনেক সময় পাবো। আজকে আমরা এমন একটা মুহূর্ত এখানে এসে উপস্থিত হয়েছি, যেই মুহূর্তটা চাইলেও আমরা আর কখনো এরকম আয়োজন ছাড়া করতে পারবো না। আচ্ছা, আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের এই পুণ্যমিলনটা করার জন্য সবচেয়ে বড় অবদান যেটা যার, সেটা হচ্ছে আমাদের মাহবুবের জন্য আমরা একটা তালি দিই। কারণ আমাদের সবাই সংগঠিত করছে একমাত্র মাহবুব, কারণ সবার সাথে যোগাযোগ করছে মাহবুব, ফরিদ। এই জন্য ফরিদের জন্য একটা তালি হোক, কারণ তারা অনেক অনেক পরিশ্রম করছে আমাদের জন্য। কারণ আমরা যেখানে থাকি না কেন, এইভাবে একসঙ্গে একত্রিত হওয়াটা খুব কঠিন। কারণ অনেকের সাথে অনেকের দেখা নাই, কারোর সাথে যোগাযোগ নাই, সবার সাথে যোগাযোগ করছে মাহবুব আর ফরিদ। আর
কামাল ভাইরে তো ধন্যবাদ না দিয়ে ছোট করার আর কোনো কারণই নেই, কারণ সে হচ্ছে আমাদের 100 জন মানুষের কর্মসংস্থান তৈরি করছে। সে আমাদের জন্য যা করছে সেটা সে না থাকলে হয়তো বা আমরা আজকে এই জায়গায় আসতে পারতাম না, হয়তো বা অন্য কোনো জায়গায় যেতাম, কিন্তু সবাই যে একসঙ্গে এই জায়গাতে আসছি এটা তার মধ্যে একমাত্র কৃতিত্ব হচ্ছে আমাদের কামাল ভাই। এই জন্য কামাল ভাইয়ের জন্য আমরা সবাই একটু তালি দিই। আচ্ছা সবাই থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই। আমরা পূর্ণমিলনী বলতে যেটা বুঝি যে একের সাথে অপরের নতুন করে একটা সম্পর্ক। এ পর্যায়ে আমি মঞ্চে ডাকবো আলম ভাই। আলম ভাই আসসালামু আলাইকুম, সবাইকে আমার সালাম। আমি এশিয়ান টিভিতে কর্মরত আছি ক্যামেরাম্যান হিসেবে, কিন্তু আসলে ক্যামেরার পিছনে কাজ করি, ক্যামেরার সামনে কথা বলতে অভ্যস্ত না। তো চলুকে এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। ধন্যবাদ সবাইকে। মঞ্চে অনুরোধ করবো শাকিল ভাই। শাকিল ভাই যদি একটু আমাদের মাঝে আসতেন। আসসালামু আলাইকুম, আমি স্পোর্টস মেইল একটা অনলাইন চ্যানেলে আছি। আমার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গেলে আমি যখন আইরিশে আসি 2009-এর দিকে, আমি 6-7 নাম্বার স্টাফ হিসাবে জয়েন করি, মনে হয় 7 নাম্বার। তো তখন ক্যামেরা ছিল একটা 400, 3টে 170। তো প্রথম দিন আমি যখন আসি তখন আমি আসি সাদ্দাম মামার লিঙ্ক অ্যাপে আর কি, আইরিশে। প্রথমত আমি ঢাকায় কিছুই চিনতাম না। প্রথম কামাল মামার কাছে টাকা না থাকলে টাকা নিয়ে তারপরে যাইতাম এক জায়গায়। গেলে পর আমি হয়তো ক্লায়েন্টকে ফোন দিতে বলতো, ফোন দিয়ে যদি বলতো যে আমাকে আইসা নিতে হবে এরকম বলতাম। তো আমার বেড়ে ওঠা মূলত আইরিশ টেলিফিল্ম থেকেই। আইরিশের উপর আমার কৃতজ্ঞতা বলে শেষ করার না। আইরিশ টেলিফিল্মের শুভকামনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাকিল ভাইকে। আইরিশ টেলিফিল্ম একটা শিক্ষামূলক প্রতিষ্ঠানই নয়, এটা একটা পরিবার। আইরিশে আমরা যারা কাজ করেছি তারা আইরিশকে একটা পরিবার মনে করতাম। আইরিশ পরিবার, একটা পরিবার না হলে এতগুলো মানুষকে শিক্ষা দেওয়া কারোর পক্ষে সম্ভব না। বাংলাদেশে আমার মনে হয় আইরিশ টেলিফিল্ম একমাত্র টেলিফিল্ম যেখান থেকে শিক্ষা নিয়ে আজ এতগুলো মানুষ প্রতিষ্ঠিত হতে পেরেছে। সেই জন্য আমি সবাইকে আইরিশ টেলিফিল্মের জন্য একটা করতালি দেওয়ার জন্য অনুরোধ করব। ধন্যবাদ। আমি এ পর্যায়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করব সোহাগ ভাইকে। সোহাগ ভাই, নেক্সট। সোহাগ ভাই হয়তো আমাদের মাঝে উপস্থিত নেই। আমি শাওন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শাওন ভাই, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ রাশেদুল ইসলাম শাওন। আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি। তার আগে আমার একটা পরিচয় আছে যে আমি আইরিশ টেলিফিল্মে এখান থেকে আমার কাজ শিখছি, এবং আমার চাচাতো ভাই একবার পলাশ, আমি ওর হাত ধরে আমি আইরিশ টেলিফিল্মে আসছি, এবং কামাল ভাইয়ের এই হাউজে আমি এখানে 2009 সাল থেকে আমার যাত্রা শুরু করি। আমি 13 সাল থেকে এখানে চাকরি শেষ করছি। তো কামাল ভাইয়ের কথা বললেই শেষ করার মতো না, ওনার কাছে চিরকৃতজ্ঞ এবং আজীবন কৃতজ্ঞ থাকবো। আমি এই বলে আমার কথা শেষ করছি, আমি বেশি কথা বলবো না। আমার অনেক ভাইরা আছে, সিনিয়র জুনিয়র, তারা কথা বলুক, আমি তাদের কথা শুনি। আর এ পর্যন্তই। যেহেতু আমরা ক্যামেরার পিছনের মানুষ, কথা ক্যামেরার সামনে বলার মতো আসলে সেই সাহসটা নাই। আমি খুবই নার্ভাস। সোহাগ, আসো ভাই। ধন্যবাদ ভাইকে। আমরা তার
গঠনমূলক দিক নির্দেশনামূলক বক্তব্য শুনলাম। এ পর্যায়ে আমি মঞ্চে অনুরোধ করছি অঞ্জন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছে ক্যামেরা জনের মাসুদ ভাই, তাকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এটা করতালি হয়ে যায়। আসসালামাইকুম, আমি দীপু ইসলাম। আমি নাগরিক টেলিভিশন আছি বর্তমানে। আমি 2010-এর দিকে আইরিশে জয়েন করি আমার বন্ধু শাকিল আহমেদ, সাদ্দাম মামা এদের রেফারেন্সে। তারপর থেকেই মামারে চিনি, অনেক জ্বালাইছি মামারে, তো ভালো ছিলাম। অনেক মিস করতেছি সবাইরে, আর সবাই থাকবেন একসাথে যাতে এই টিমটা নিয়ে অনেক দূর আগানো যায়। সবাইরে আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। ভাই একটা সুন্দর কথা বলছে, যাতে আমরা আইরিশ টেলিফিল্ম টিম অনেক দূর যাইতে পারি, সবার সাথে কমিউনিকেশন বাড়াইতে পারি। এরপর যে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সাদ্দাম ভাই, সাদ্দাম 2 ভাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন। আইরিশ টেলিফিল্মে আমি সাদ্দাম 2 নামে পরিচিত। আমি বর্তমানে ডক্টর টিভিতে চিফ ক্যামেরাম্যান হিসেবে আছি। আর আইরিশ টেলিফিল্মে আমি 8 বছর চাকরি করছি। এই 8 বছরে প্রথম শুরুটা যদি এভাবে করি যে আমি প্রথমে ঢাকা শহরে আসি, তার আগে হচ্ছে কুমিল্লাতে যাই। কুমিল্লা থেকে আমি ঢাকা শহরে আসি। ঢাকা শহরে আসার পরে আইরিশ টেলিফিল্মে আমার পরিচয় হয়। আমি আইরিশ টেলিফিল্মে জয়েন করি। জয়েন করার পরে প্রথম আমার কাজ ছিল সাদ্দাম ভাইয়ের সাথে। সেটা ছিল ডেস্টিনি গ্রুপের একটা প্রোগ্রাম দিয়ে আমার লাইফের কাজ শুরু। এরপরে হাঁটি পা করে 8টা বছর আমি এই আইরিশ টেলিফিল্মে কাটাইছি। আমার শুরুটা অনেক কষ্টের ছিল। আমি প্রথমে এখানে আইরিশ টেলিফিল্মে আসতে পারি নাই। শাকিল ভাই, তারপরে শরীফ ভাই, আমার ওস্তাদ সোহাগ ভাই, আমার ওস্তাদ সবাই, কিন্তু আমি বেসিক্যালি সোহাগ ভাইকে ওস্তাদ মানি। তো সে এখন বিদেশে। তো তাদের সাহায্যে আমি আইরিশ টেলিফিল্মে ঢুকি। এবং ঢুকি বলতে 5-6 মাস আগে আমি আইরিশ টেলিফিল্মের বাইরে ছিলাম, হাউজের বাইরে ছিলাম। বাইরে থাকা, খাওয়া দাওয়া সব কিছু করতাম, কিন্তু আমার অনেক কষ্ট হইতো। তো এই সবের লোক, যাদের নাম বললাম, তাদের সাহায্যে আমি আইরিশ টেলিফিল্মে প্রবেশ করি। আমার বন্ধু ছিল খোকন আর আমি একসাথে বেডে ঘুমাইতাম। আমরা শেষ পর্যন্ত একসাথেই ছিলাম। তো এইখানে কাজ করতে এসে শুধু যে ক্যামেরা চালানো, আমি মনে করি যে শুধু ক্যামেরা চালানোটাই যে মুখ্য বিষয় ছিল আমাদের, বিষয়টা এরকম না। আমরা জীবনকে কিভাবে সামনের দিকে নিয়ে যেতে পারি, আমরা একটা মানুষ হিসেবে কিভাবে নিজেকে প্রস্তুত করতে পারি, তারপরে সামাজিকতাটা, একজন মানুষ কিভাবে সমাজের সাথে মিশে যেতে পারে, এই জিনিসগুলো এখানে শেখানো হতো। যারা শিখতে পারছে তারা কিন্তু ঠিকই সেই সমাজের সাথে মিশে গেছে। এবং সমাজের সাথে এখানে আমরা যতজন উপস্থিত আছি, আমরা সবাই একটা ভালো পজিশনে আছি। তো এই সব কিছু করার পিছনে আমি মনে করি যে কামাল ভাইয়ের অবদান সবচেয়ে বেশি। কামাল ভাইয়ের কারণেই আমরা আজকে অনেকজন অনেক জায়গায় চাকরি করি, অনেকেই অনেক প্রতিষ্ঠানে যেতে পারি। আমরা 5 স্টার হোটেলে গিয়েও কিন্তু খাওয়া দাওয়া করছি, একমাত্র কামাল ভাইয়ের অবদান। তো আমি শুরুটা এভাবে করি যে আমি যখন আইরিশ টেলিফিল্মে আসি 6 মাস পরে, তো কামাল ভাই একটা কথা বলতো যে আজকে যে কাজটা করতে পারবা, সেই কাজটা আগামীদের জন্য ছেড়ে দিবা না। আমি এই কথাটা এখন পর্যন্ত মাথায় রাখি। এবং আমি একটু বলে নেই, আমিও একটা হাউস করেছি যেখানে আমার 3টা ক্যামেরা এবং একটা অনলাইন আছে, কিছু আমার সাপোর্টও লোক আছে। তো এটা পুরোটাই আমি কামাল ভাইকে দেখে শিখেছি এবং কামাল ভাইয়ের অনুপ্রেরণায় আমি এটা শুরু করেছি। তো কামাল ভাইও এরকম ছোট্ট একটা হাউস থেকে ধীরে ধীরে বড় করছে। আমাদেরও এরকম স্বপ্ন, আমরাও এরকম কয়েকজন মিলে চেষ্টা করতেছি আমরাও এরকম একটা করব। তবে কামাল ভাইয়ের যে কথাবার্তা,
তার যে দিক নির্দেশনাগুলো ছিল সেই দিক নির্দেশনাগুলোই কিন্তু আমি মানে আমার ব্যক্তিগত লাইফে সেটা আমি করি যে আমি কালকে যে কাজটা করতে পারবো যদি সেটা সুযোগ থাকে আজকে সেটা করে ফেলা, তাহলে কিন্তু জীবনের একটা পরিবর্তন আসবে। এটা একদম চিরসত্য কথা। সে কিন্তু এটা বারবার বলতো, এটা অনেকেই শুনেছেন, অনেকেই মানে নাই, কিন্তু আমি বেসিক্যালি মানি। এই জন্য কামাল ভাইয়ের কথা আমি আজীবন মনে রাখবো এবং কামাল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং তার সাপোর্টের কারণেই আমি আজকে এই অবস্থানে আসছি। এই জন্য কামাল ভাইয়ের কাছে চিরকৃতজ্ঞতা এবং অসংখ্য ধন্যবাদ দিয়ে সবাইকে মানে কি বলবো, অন্তরের অন্তঃস্থ থেকে ভালোবাসা এবং সবার জন্য দোয়া, ছোট ভাইদের জন্য দোয়া। ধন্যবাদ সাদ্দাম ভাইকে। আসলে শিক্ষা মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমি জীবনে দুজন মানুষকে সবচেয়ে বেশি সম্মান করি, যারা আমাদের স্কুল টিচার ছিলেন, আর দ্বিতীয় যে মানুষের কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি সেটা হলো কামাল ভাই। তিনি শুধু আমাদের ক্যামেরা চালানোর প্রশিক্ষণ দেননি, সমাজে মানুষ হিসাবে চলার জন্য কি কি দরকার সেই প্রশিক্ষণগুলো তিনি আমাদেরকে দিয়েছেন। আমি এ পর্যায়ে মঞ্চে এসে পূর্ব অভিজ্ঞতা শেয়ার করার জন্য সুমন ভাইকে মঞ্চে অনুরোধ করছি। সুমন ভাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুমন, এখন কাজ করছি ইন্টারনেটের লাইন, আমাদের সার্ভিস সেন্টার আছে ARS অনলাইন হিসেবে কাজ করছি। সবাইকে ধন্যবাদ। আমি আসার পর থেকে আমার বড় ভাই আজাদ ভাই এসে আমার মামার এখানে আমাকে ঢুকাই দেয় আইরিশ টেলিফিল্মে। তখন আমি কিছুই বুঝি না, তখন আমার সাথে আমাকে 170 একটা ক্যামেরা দিয়ে আমাকে বলছে তুমি মিউজিক ভিডিও কাজে যাও। আমি মামা আমি তো কিছু বুঝি না, তুমি সাদ্দাম আছে, সাদ্দামের কাছে শিখে নাও। তো সাদ্দাম ভাই একদিন আমাকে শেখাই দিয়েছে, তারপর থেকে আলাদার মধ্যে কামাল ভাই রসের চেষ্টায় শিখে ফেলেছি। তারপর থেকে আমার একটা অভিজ্ঞতা হয়, যখন আমি টিভিতে নাটক দেখি, তো একটা নাটক আধা ঘন্টায় 40-45 মিনিট দেখায়। তো এইদিকে আমাকে শুটিংয়ে পাঠাইছে 400 দিয়ে, সাদ্দামের সাথে গেছি গুলশানে। তখন বললাম একটা শুটিংয়ে গেছি তো আধা ঘন্টা নাটক হয়তো মনে হয় 1 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে গা। তারপরে কি সকালে 7টার সময় গেলাম, গিয়ে রাতে 12টা বাজে নাটকে 2টা সিজন মতো শেষ হয়েছে। আমি বলছি এটা কীভাবে সম্ভব? হ্যাঁ, এটা তো আমি কী চিন্তা করলাম, টিভিটাকে নাটক দেখি 1 ঘন্টা নাটক দেখাইলাই, শুটিং করতে মনে হয় 2 ঘন্টা সময় নেবে। সকালে গেছি মনে হয় 12টার দিকে আসে পড়বো, তখন কি রাতে 12টা বাজে কয়েক শেষ হয় নাই। জিজ্ঞেস করলাম সাদ্দাম ভাই কী ব্যাপার, কয় নাটক শুটিং চলতেছে তো শেষ হয় নাই, এটা 2 ঘন্টার নাটক, 2 ঘন্টা দেখছো তো, এটা তুমি আরও আস্তে আস্তে দেখো, কাজ শিখো, তারপরে অভিজ্ঞতা বাড়বে। এটা গেলো একটা ঘটনা। তারপরে একদিন আমি টিভিতে যখন সিনেমা হইতো, নাটক হইতো, ঢাকা শেয়ার হোটেলে খাবার দাবার দেখাইতো, তখন চিন্তা করতাম ঢাকা শেয়ার হোটেলে খাবার খাইতে গিয়ে তো টাকা লাগে, মনে 1,020 টাকা লাগবে। তো একদিন চাই মনে খাবার দাবার করবো ইনশাল্লাহ, যে আল্লাহ যদি বাঁচায় রাখে। তারপর একদিন শুটিংয়ে গেলাম রূপসী বাংলা হোটেলে গেলাম, আমার পাঠাইলো, তো মনে মনে করলাম খাবার এত খাবার দেখলাম, এটাকে আমরা খাওয়াইবো। আমার ছোটোবেলা কথা মনে হয়েছে, নাটক দেখছিলাম, মনে হয়েছে তখন যে আমার আশা মনে খাওয়ানো আমাদের পূরণ হইতেছে। অনেকে যে খাবার টাবার খাইছি আমার কাজ করে অনেক অভিজ্ঞতা বাইরে গেছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাইকে, অনেক সুন্দর কথা শুনলাম আমরা, ভালো লাগছে। এ পর্যায়ে আমি মঞ্চে অনুরোধ করছি সাজ্জাদ ভাইকে। সাজ্জাদ ভাই। আসসালামু আলাইকুম, আমি সাজ্জাদ হোসেন বলছি। আসলে মাইকের সামনে আমি কখনো কথা বলি নাই, আর মূলত হচ্ছে আমি আইরিশে কাজ করছি, অবশ্য কাজ শিখছি, এখন অবশ্য ব্যবসা করি। ওকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাইকে। আমি আমার ভাইদেরকে একটু অনুরোধ করবো যদি একটু সামনে বসতেন। আমাদের গেস্ট যারা মঞ্চে আছেন তারা হয়তো আপনারা এদিকে বসে আছেন, প্লিজ যদি একটু সামনে এসে সবাই বসতেন। আমরা অনেক কথা শুনবো, কথা শুনতে আসছি। আইরিশ থেকে শিক্ষা নিয়ে যারা
ওনার কারণে আজকে আমরা প্রত্যেকটা চ্যানেলে কাজ করি। আমি আছি ডিবিসি নিউজে, প্রায় এর আগে ছিলাম বৈশাখী টেলিভিশনে। অবশ্যই বাইরে এখানে যদি কাজ না শিখতাম হয়তোবা আমি আজকে হয়তোবা আমার লাইনটা অন্যদিকে চলে যেত, হয়তোবা আমি কোনো খারাপ লাইনে চলে যেতাম। কিন্তু বাইরের কারণে, এই কারণে বলা হয়, সবাই বলে, আমরা যারা আছি সবাইরই সহমত যে মানুষ গড়ার কারিগর একজনই ছিল আমাদের আইকন, সেটা হচ্ছে কামাল ভাই। কামাল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। উনি পৌঁছে দেয় নাই, হয়তোবা উনি উসিলা হয়েছেন। তো আল্লাহ পাকের কাছে সবসময় দোয়া করি কামাল ভাইকে যেন নেক হায়াত দান করেন, হায়াতে তাইবা দান করেন, উনার দীর্ঘায়ু কামনা করি। আর ভাবির কথা কি বলবো, ভাবি অবশ্যই মাঝে মাঝে এসে আমাদেরকে দেখতেন, আমাদের খোঁজখবর নিতেন, আমরা কি খাচ্ছি, কি দিয়ে খাচ্ছি, সবসময় খোঁজখবর নিতেন। আমাদের খাওয়া এবং থাকায় যেটা মেন প্রয়োজন ছিল সেটা আমাদের কখনো আমরা অনুভব করি নাই যে আমাদের বাড়ির থেকে কোনো দিকে কমতি ছিল। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রাখছেন। আর আমরা যারা আছি সবাই কামাল ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা করবেন, আল্লাহ পাক যেন উনাকে যেন নেক হায়াত দান করে, এছাড়া আর কোনো কামনা নাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ কামাল ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে। ধন্যবাদ সবুজ ভাইকে সুন্দর দিক নির্দেশমূলক বক্তব্য দেওয়ার জন্য। আসলে আইরিশ টেলিফিল্মে আমার জার্নিটা খুব একটা বেশি না। আইরিশ টেলিফিল্মে চাকরি করে আমার কখনো মনে হয়নি যে আমি বাইরে কোথাও আছি। আমার সবসময় মনে হয়েছে আমি আমার পরিবারের সাথে আছি। শুধু কাজ নয়, কাজের বাইরে পারিবারিক কোনো সিদ্ধান্ত, কোনো কাজ আমরা কামাল ভাইয়ের সাথে পরামর্শ করতাম, তার কাছ থেকে উপদেশ নিতাম। কামাল ভাইকে আমরা এক কথায় একজন শিক্ষক বলতে পারি, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ভাবি যিনি আমাদেরকে সবসময় পাশে থেকে সাপোর্ট দিয়েছেন, আমাদের খোঁজ খবর নিয়েছেন, আমাদের সবুজ ভাই যেটা বললো। আমি এ পর্যায়ে মঞ্চে অনুরোধ করছি, এ পর্যায়ে মঞ্চে আমি আসার জন্য অনুরোধ করছি মাহবুব ভাইকে। মাহবুব ভাই। আসসালামু আলাইকুম, আমি মাহবুব, বাংলাদেশ টাইমসে আছি। আমি 2012 সালে 25শে মার্চ আইরিশ টেলিফিল্মে আসছি। 2022 সাল পর্যন্ত আমি চাকরি করছি, প্রায় 10 বছর। এই 10 বছরে অনেক অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে কামাল ভাই আমাকে অনেক বেশি ঝাড়ি দিত যে কাজ শিখি না, কাজে ফাঁকি দিই। কিন্তু সেই ঝাড়িটা কেন দিত সেটা আজকে বুঝতেছি। আজকে আমি হারা রেটার পাচ্ছি। কামাল ভাইকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাহবুব ভাই সুন্দর কথা বলছেন যে কামাল ভাই আমাদেরকে ঝাড়ি দিত। আসলে তার ঝাড়ির কারণেই আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি, এটা স্বীকার করতে হবে। আর আজকের অনুষ্ঠানটা আয়োজন করার জন্য আজ আমি চিফ হয়েছি, সেই ফরিদ ভাইয়ের আর কামাল ভাইয়ের কথাবার্তাগুলো শুনে তারপরে থাকতে লাগলাম। আজ এই পর্যন্ত আমি আসছি। আসার বড় কৃতিত্ব আমাদের কামাল ভাই, আর বিশেষ করে কামাল ভাই আর ফরিদ ভাই আমার কাছে এই মেসেজটা দিচ্ছে যে তুই আজকে এই পজিশনে আসবি, আমি যে পজিশনে ছিলাম সেই পজিশনে তুই আসতে পারবি, কিন্তু একটু কঠোর পরিশ্রম করা লাগবে। তো কথা শুনে আমি আজকে এই পজিশনে আসছি। আর আজকে এই পুণ্যমিলনী অনুষ্ঠানে আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা সবাই যেখানেই থাকি, এখানে একটা মেসেজ হচ্ছে ওরা সবাইকে কোন জায়গায় আছে না আছে দেখার সাক্ষাৎ নাই। ফিল্ডে গেলে দেখা হয়, কিন্তু এমনি কারোর সাথে দেখা হয় না। কেউ যদি কোনো সমস্যায় পড়ে আমরা সমাধান করতে পারি না, উপকার করতে পারি না। কিন্তু আমরা সবাই যদি এক জায়গায় আসি, যদি এরকম একটা অনুষ্ঠানে থাকতে পারি, সবাই আমরা সবার খোঁজখবর নিতে পারবো, কে কোন জায়গায় আছে, কি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো উপকার করতে পারি নাকি, এই জিনিসগুলো আমি করতে পারবো। আর এই জায়গায় আসার কামাল ভাইকে আমি সবসময় দেবো যে আমার অভিভাবক হিসাবে, কারণ থাকা খাওয়া ঢাকা শহরে একটা বড় ফ্যাক্ট। কেউ যদি ঢাকায় আসে তার থাকা খাওয়াটা বেসিক্যালি কেউ দিতে পারে না। কামাল ভাই আমাদের বেসিক্যালি এই থাকা খাওয়ার ব্যবস্থা করে দিছে, দিয়ে আমার কাজে শিখাইছে, ঠিক আছে, এতে আমি বড় কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির ভাইকে। আসলে আইরিশ টেলিফিল্ম আমাদের একটা পরিবার। আমরা যখন মাঠে কাজ করতে যাই এই পরিবারের বিভিন্ন সদস্যর সাথে দেখা হয়, কিন্তু আমরা চিনি না। আজকে আমরা এই পুণ্যমিলনীর মাধ্যমে আমরা পরিচিত হব। প্রথমে আমরা আমাদের পরিচয় দেবো, কে কোথায় আসি, যাতে আমি আমার ভাইকে চিনতে পারি যে আমার আইরিশের ভাই। এ পর্যায়ে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব রাসেল ভাইকে। রাসেল ভাই।
সবাইকে আসসালামু আলাইকুম এবং বড় ভাইদের প্রতি আমার সালাম। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রাসেল ভাইকে। এবার আমি মঞ্চে অনুরোধ করছি শাহিন রেজা, যে লোকটার নাম আমি বহু শুনেছি কিন্তু দেখা হয়নি। আমার নাম শাহিন রেজা। এই প্রথম দেখলাম আপনাকে ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম শাহিন রেজা। আমি আরিশ টেলিভিশন থেকে কর্মরত ছিলাম। এখান থেকে কাজ শিখে বের হয়েছি। এখন আছি হলো এখন টেলিভিশন। তো এখানে অনেক কথা মানে আমার এখানে অনেক স্মৃতিচরণ আছে, তো এখানে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আর সেই সময়ও নাই এখন বলার। যাক, আমরা সবাই এক জায়গায় হয়েছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। বিশেষ করে সাদ্দাম ভাই, সাদ্দাম 1, সাদ্দাম 2, শাকিল ভাই, হ্যাঁ, শরীফ ভাই, এনাদেরকে বিশেষ করে ধন্যবাদ, কারণ তাদের মাধ্যমেই আমরা কাজ শিখেছি। হ্যাঁ, তাদেরকে সবসময় স্মরণ করি। হ্যাঁ, আজীবন স্মরণ থাকবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহিন রেজা ভাইকে। এই পুনর্মিলনের মাধ্যমে তার সাথে আমার সাক্ষাৎ হলো। নাম শুনেছি অনেকবার কিন্তু দেখা হয়নি। এরকম অনেক ভাই আছেন আমাদের আইরিশের, যাদেরকে আমরা কখনো দেখিনি। এরপর যে আমি মঞ্চে অনুরোধ করছি রাব্বি ভাইকে। রাব্বি ভাই, হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাব্বি, আমি ডিবিসিতে আছি। আমি আইরিশ টেলিভিশনে আসছি 2015 সালের মাঝামাঝি সময়। তো আমি আইসে আমার মামার অফিসে থাকা খাওয়া সব এখানেই ছিল। তো মামার প্রতি অনেক কৃতজ্ঞ। মামার কারণেই আজকে এই পর্যন্ত আসছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ রাব্বি ভাইকে। আমি প্লিজ ভাই, আপনারা যদি একটু সামনে বসতেন, মনোযোগ নষ্ট হচ্ছে আমাদের। আমরা কথা শুনবো, আমরা পরে অনেক আড্ডা দেবো, অনেক গল্প করবো। এরপর যে আমি মঞ্চে অনুরোধ করছি ফাহাদকে। ফাহাদ, আসসালামু আলাইকুম, আমি ফাহাদ আল কাদরি, ডিবিসি নিউজে আছি। সবাই তো হাউজের কথা শেয়ার করলো, আমি একটু বাইরে যাই। আমি একটা বেসরকারি মানে চাকরির সুবাদে বেসরকারি একটা টেলিভিশনে ইন্টারভিউ দিতে গেছিলাম। সেখানে মোটামুটি আমরা 4-5 জন একসাথে ইন্টারভিউ দিয়েছি আইরিশ টেলিফিল্ম থেকে। তো আমি যখন ইন্টারভিউ বোর্ডে বসি, তখন যারা ইন্টারভিউ নেয় ওনারা বলতেছে তুমি কোন হাউজে ছিলা? আইরিশ টেলিফিল্ম বললাম। তো সবাই ওখানে হ্যাঁ একটা কথা বললো, তোমরা কি আজকে সবাই আইরিশ টেলিফিল্মের ইন্টারভিউ দিচ্ছ? তো আমার উত্তরটা এটা ছিল যে ভাই, সবাই দিচ্ছি কিনা জানি না, বাংলাদেশে 35টা 36টা যে কয়টা চ্যানেল আছে, প্রত্যেকটা চ্যানেলেরই আইরিশ টেলিফিল্মের লোক আছে। এবং আইরিশ টেলিফিল্ম এমন একটা প্রতিষ্ঠান যে বাংলাদেশে এখন যে কয়টা বেসরকারি সরকারি চ্যানেল আছে, একজন না একজন সেখানে আছে। আমি মনে করি কামাল ভাইয়ের কিংবা আইরিশ টেলিফিল্মের এটা সব থেকে বড় প্রাপ্তি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। ভাই, আমি একটু আবার অনুরোধ করছি আপনাদের, আমরা একটু কথা শুনবো, সামনে এসে সুন্দর করে বসবো, আমরা অনেক গল্প করবো। এরপর আমি মঞ্চে অনুরোধ করছি আহসান ভাইকে। শাওন ভাই, ডক্টর টিভি। আসসালামু আলাইকুম, আমি শাওন বলছিলাম। এখন আপাতত আমি ডক্টর টিভিতে কর্মরত আছি। তো অভিজ্ঞতা বলতে রাত্র 2টা আর সকাল 5টায় আপনার কামাল মামার শিডিউল দেখা হঠাৎ কাজে দৌড় দেওয়ার যে অভিজ্ঞতাটা, এটা এখন পর্যন্ত কাজে লাগে। যখন এখন ডক্টর টিভিতে বসে সাদ্দাম ভাই যখন 2টা 3টায় ফোন দেয়, তখন এক ফোনেই মানে এখন পর্যন্ত সজাগ হইতে পারি, কারণ ওই যে অভিজ্ঞতা রয়ে গেছে যে শিডিউল দেখে রাত্র 2টায় দৌড় দিতাম। তো এরকম কিছু অভিজ্ঞতা আছে যে
হাতে কিছু কাজে যাওয়ার সময় কার ব্যাটারি, তারপরে ট্রাইপড, এগুলো নিয়ে যে দৌড়দৌড়ি করতাম। এখন যে কোনো কষ্টটাই আর কি কষ্ট মনে হয় না, কারণ যে জায়গা থেকে আমরা বেরোইছি, আশা করি যে যারা বেরোইছে তারা কেউই কোনো কাজ দেখে ভয় পাওয়ার মতো কেউই নাই আর কি। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। আমি এ পর্যায়ে মঞ্চ অনুরোধ করছি মিতু আপা। আমাদের ভিডিও এডিটর। আসসালামু আলাইকুম। হ্যাঁ, চিনছেন তো সবাই? হ্যাঁ, চিনছেন। আমি ঢাকার শহর যখন প্রথম আসি, ভাই আর ভাবি বলতেছে পড়াশোনা যদি করছো তাইলে বসে কি করবা, কম্পিউটারে কাজ শেখো। ভাইয়ের কথা মতো কাজ শিখলাম, কিছুদিন পর আবার চাকরি নিলাম। চাকরি করার পর আবার আরেকটা চ্যানেলে চাকরি নিলাম, বর্তমানে বাসায় আছি। কিন্তু একটা কথা যা বলার না বললেই হয় না, ভাইয়ের মতো আর ভাবির মতো এরকম আর কি লুক পাওয়া যায় না। আমাদের ভাবিও কিন্তু বৈশা নাই, সে বাংলাদেশ ই কমার্সের বড় একটা প্ল্যাটফর্মে কাজ করতেছে, কিন্তু ভাবি এটা কিন্তু সবাই মোটামুটি জানে। সেই রকম সবাইকেই বলবো, সবার মা বোন ঘরে যারা আছে সবাইকেই কিন্তু বসাই রাখবেন না, এরকম কাজ শিখাবেন, এডিটরে কাজ শিখাবেন। আর আইরিশ টেলিফিল্মে কিন্তু আমি প্রথমেই মেয়ে এডিটর। জয় ভাইয়ার পরে আমি, জয় ভাইয়া অনেক হেল্প করছে আমাকে, আর সবসময় ভাইয়া ভাবি তো সাহস দিছেই। সবাই ভালো থাকবেন। আর কোনো কাজই কিন্তু ছোট না, মেয়েদের কাজগুলোও কিন্তু ছোট না। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাবিকে, যিনি আমাদের আইরিশ টেলিফিল্মের একমাত্র নারী সদস্য। এ পর্যায়ে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সোহাগ ভাইকে। সোহাগ ভাই, সোহাগ ভাই, জিটিভি, সোহাগ ভাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন তো? যাক, আমি মোহাম্মদ সোহাগ খান, এই গাজী টিভিতে কর্মরত আছি। এই কামাল ভাইয়ের হাউস থেকেই আমার সর্বপ্রথম, এইখান থেকে আমি যখন শুরু করি আমরা অনেকে ছিলাম, খুব সুন্দর একটা পরিবেশে ছিলাম। সেখান থেকেই আমরা এক এক করে অনেকে বের হয়ে গেছি। তা আশা করি এখান থেকে আরও অনেকে বেরোবে, আরও অনেক জুনিয়র পোলাপান আছে যারা খুব ভালো মনোযোগ দিয়ে কাজ করতেছে। আমাদের মতন আমরা যেরকম সবাই মিলেমিশে একসাথে কাজ করেছি, এভাবেই তোমরা সবাই কাজ করে যাবা, ইনশাল্লাহ তোমাদেরও ভালো কিছু হবে একটা। আর কি বলবো, ওকে, সবাইকে থ্যাংক ইউ। আর ভাইকে কথা তেমন বলি না। ধন্যবাদ ভাইকে। আসলে আমরা যারা ক্যামেরার পিছনে কাজ করি, আমি মনে করি ক্যামেরার সামনে কথা বলা বা মাইক্রোফোনে কথা বলতে আমাদের একটু আনইজি ফিল করি। এ পর্যায়ে আমি মঞ্চে অনুরোধ করছি আহসান ভাই, মাছরাঙ্গা টেলিভিশন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জিন্নুর আইন। আমাদের আসলে মাইক্রোফোন ধরার অভ্যাস নাই, আমরা মাইক্রোফোনটা সামনে আগায় দিতে পছন্দ করি। তো 2008 সালে প্রথম আইরিশে জয়েন করি, সেখান থেকে 2011-তে মাছরাঙ্গা জয়েন করি। খুব ভালো সময় ছিল। আর কামাল ভাইকে ধন্যবাদ আমাদের এমন একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যেখান থেকে আমরা খুব ভালো জায়গায় নিজেদের নিয়ে যেতে পারছি। ধন্যবাদ। ধন্যবাদ আহসান ভাইকে। এরপরে যাদেরকে ডাকা হবে আসলে আমাদের জানা নাই যে আসলে কে সিনিয়র কে জুনিয়র, আসলে এক এক করে নাম ডাকবো, কেউ মন খারাপ করবে না। সিনিয়রে দেখা যাচ্ছে জুনিয়রের আগে ডাকা হয়ে গেছে, সিনিয়ররা কিন্তু মন খারাপ করার কিছুই নেই, কারণ আমাদের কিন্তু আমরা অনেকেই আগেই বের হয়ে গেছি, কিন্তু এখন কিন্তু আমরা চিনিও না কে আগে আসছে পরে আসছে, মন খারাপ করবে না কেউ।
ধন্যবাদ। আমি এ পর্যায়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আরমান ভাই, আইটি ইঞ্জিনিয়ার, আইরিশ টেলিফিল্ম। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানার জন্য। আসলে আমি আইরিশ টেলিফিল্মে বহুদিন ধরে আছি কামাল ভাইয়ের সাথে, সেই শুরু থেকে এখন পর্যন্ত আছি এবং সারা জীবন পাশে থাকবো, চেষ্টা করব। এবং আমার কাজ আইটি সাপোর্ট দেওয়া, তো যে কোনো আইটিতেই আমি সাপোর্ট দিতে আল্লাহর রহমতে কোনো ব্যর্থতা করিনি এ পর্যন্ত। তো আছি, ইনশাল্লাহ থাকবো। সবাই দোয়া করবেন যাতে সবাইকে আমি ভালো মতো সাপোর্ট দিতে পারি। যে কোনো প্রয়োজনে, যে কোনো সাপোর্টের জন্য আমি সবাইকে অল টাইম স্মরণ করি। যে কোনো সমস্যায় আমি সবার পাশে থাকবো ইনশাল্লাহ। কি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। আইরিশ টেলিফিল্ম একটি শিক্ষা পরিবার, যেখান থেকে শিক্ষা নিয়ে আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো টেলিভিশন নাই যেখানে আইরিশ টেলিফিল্ম থেকে শিক্ষা নিয়ে কাজ করেনি এমন লোক পাওয়া যায়। কামাল ভাইয়ের কথা বলে আসলে আমরা শেষ করতে পারবো না। যেই মানুষটার হাত ধরে আজ আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি। এ পর্যায়ে আমি মঞ্চে অনুরোধ করছি সাইফ ভাইকে। সাইফ ভাই, সরকার সাইফ। হ্যালো জি, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমার অবস্থায় সবার মতোই, মাইক্রোফোন আগায় দেওয়া পাবলিক। আমি তো আর মাইক্রোফোন ধরে কথা বলতে পারি না। তবে আমি আজকে কিছু কৃতজ্ঞতার কথা যদি না বলি তাহলে আমার জীবনে এটা ব্যর্থতা হয়ে যাবে, যে আমার জীবনটাই ব্যর্থ। যদি বলি সুযোগ চাই মানুষ হব, মানুষ দুই প্রকার, একটা সাধারণ, একটা অসাধারণ। আর এই আমাদের যারা এখানে আছে সবাইকে অসাধারণ করে তৈরি করছে কামাল ভাই। যারা নাকি সাধারণ, রাস্তায় অনেক মানুষ আছে সাধারণ, তাদেরকে পুলিশে পেদায়, তারা পুলিশে ভয় পায়। আর আমাদের দেখলে কিন্তু পুলিশে ভয় পায়, তাই সবাই সাংবাদিক, আমরা কেউ পুলিশ ভয় পাই না। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, যেমন বীজ তো অনেকই আছে, বীজ, ফসলের বীজ। ওই বীজটা যতক্ষণ আলমারিতে আছে বা প্যাকেটে আছে, এটা কিন্তু কোনোদিন ফলবে না। আর এই বীজটাকেই আমাদের কামাল ভাই সঠিক জায়গায় রোপণ করে সেটা কিভাবে মানুষ হবে সেই পর্যায়ে আমাদেরকে তৈরি করে ফেলছে। আজ কিন্তু আমরা সবাই একদম প্রতিষ্ঠিত হয়ে গেছি। তার মানে কি, আইরিশ টেলিফিল্মে যারা আসবে তারা প্রতিষ্ঠিত হবেই, এটা গ্যারান্টি। দ্বিতীয়, যারা নাকি এখন আছে তারাও মানতে হবে যে আমরা যদি শ্রম দিই, ফাঁকিবাজি না করি, আমরা অবশ্যই সফল হব। আর আরেকটা কথা বলতে চাই, আমি হচ্ছে কামাল ভাইয়ের যে বিজনেস দেখে অনুপ্রাণিত হয়ে আজকে আমি সরকার মিডিয়া নামে একটা কোম্পানি খুলেছি, যে আমার ক্যামেরা অনলাইন কামাল ভাইয়ের মতো আমি তাকে ফলো করতেছি, চেষ্টা করতেছি তার মতো হওয়ার জন্য। তো আপনারা দোয়া করবেন যেন আমি কামাল ভাইয়ের মতো হতে পারি, ঠিক আছে? আর আমার যে গুরু সাদ্দাম টু ভাইকে একটু দেখতে চাই আমি। ওই যে সাদ্দাম টু ভাই, আজকে কিন্তু কামাল ভাই আমাকে হচ্ছে স্কুলের প্রধান শিক্ষক, আর আমার শিক্ষক হচ্ছে সাদ্দাম টু। সে আমাকে আজকে এই সাইব হিসেবে তৈরি করছে সাদ্দাম টু। আর মনির ভাই আছে, আরও সিনিয়র ভাইরা আছে, আমাকে ক্লাস করাইছে। আমি যদি বলি আমি 4 মাসে ক্যামেরাম্যান, যেটা নাকি কামাল ভাই আমাকে ক্যামেরাম্যান হইতে আমাকে হেল্প করছে, আর সিনিয়র ভাইরা আছে অনেক সাপোর্ট করছে। এরপর থেকে আমি ক্যামেরাম্যান হইতে পারছি ইনশাল্লাহ। এখন আমি সব জায়গায় পরিচয় দিতে পারি আমি ক্যামেরাম্যান। তো আমি কামাল ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। আর আরেকটা কথা বলতে চাই, আমাদের ওই যে শিল্পী আপা, যার বাসায় আমি আমার বাসায় এখনও বলি তার হাতে রান্নার কথা, যে আমি ঢাকার স্থানীয় পোলার ছেলে, বাসাবোতে আমার বাড়ি, কিন্তু ওই যে লিপি আপার রান্না যখনই অফিসে আসি আমি বাসায় এখনো বলি যে আপার হাতের রান্না, আমি এখনো বাসায় বলি। তো এই আপাকে আমার পক্ষ থেকে আমার স্যালুট, যে আপা আপনার হাতের রান্না অনেক খাইছি, আমার বাসায় এখনো বলি আপনার হাতের রান্নার কথা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে।
ধন্যবাদ সাহেব ভাইকে। অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম আমরা। আইরিশ টেলিফিল্ম হলো মানুষ গড়ার কারিগর, মানুষ গড়ার কারিগর। আইরিশ টেলিফিল্ম শুধু মানুষকে শিক্ষা নিয়ে এখান থেকে চাকরিও করেনি, আমরা দেখতে পাচ্ছি আমাদের অলরেডি 2 ভাই বিজনেসও শুরু করেছে কামাল ভাইয়ের কাছ থেকে শিক্ষা নিয়ে। আমরা তাদের জন্য সাফল্য কামনা করি, কামাল ভাইয়ের জন্য দোয়া, ভালোবাসা। এ পর্যায়ে আমি মঞ্চে অনুরোধ করছি আমাদের রানা ভাই। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মুক্তার হোসেন ফয়সাল, বাট এইখানে আসার পর আমার নাম রানা। আর বেশিরভাগই আমাকে সবাই মিডিয়া চিনে আইরিশের রানা বললে। সর তুই। থ্যাংক ইউ। আমি এখন আছি টেলিভিশনে। ধন্যবাদ রানা ভাই। রানা ভাই এখন কর্মরত আছেন এখন টেলিভিশন। আমাদের এরকম অনেক ভাই আছেন দেশের সুনামধন্য অনেক টেলিভিশনে। এ পর্যায়ে আমি মঞ্চে অনুরোধ করছি অঞ্জন ভাই, দেশ টেলিভিশন, দেশ টিভি। অঞ্জন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ভাই, আমার গলাটা ভালো না তো তাই আমি একটু দূরে দূরে ছিলাম, তো সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে। এ পর্যায়ে আমি মঞ্চে অনুরোধ করছি জিয়া ভাই। অনেক নতুন নতুন ভাইদের নাম শুনছি। হাউস মালিক জিয়া ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আইরিশ টেলিফিল্মে কাজ শেখার পরে আস্তে আস্তে এখানে আমার অনেকেই দেখা যাইতেছে সবাই সিনিয়র, আমার জুনিয়র বলতে আছে মনে 2-1 জন, সবাই আমার সিনিয়র। তো আমাকে সবাই কাজ শেখার জন্য অনেকেই হেল্প করছে, আর নাম বলে আমি করতে পারবো না, সবাই আমাকে হেল্প করছে। তো সবার কাছে কাজ শিখছি, সবার সঙ্গে অনেক জায়গায় আউটডোরে কাজে গেছি, সবাই হেল্প করছে। তো এখানে কামাল ভাইও অনেক হেল্প করছে। তো এখানে কাজ শিখে আমার একটা জিনিস আমি লাইফে উপকার পাইছি, সেটা মানে আউটডোরে কাজ করতে গেলে দেখা যায় কেমনে ক্লায়েন্ট মেনটেন করতে হয়, কেমনে কাজ শিখতে হয়, সব কিছুই এখান থেকে শেখা যায়। সেটা একমাত্র আইরিশ টেলিফিল্ম থেকেই শেখার একটা প্রতিষ্ঠান। তো এখান থেকে কাজ শিখে আমি আরেকটা কাজ করছি, সেখানে আমি একটা বিজনেস করতেছি ফ্রিল্যান্সে। আমি এখন 2টা ক্যামেরা কিনছি। এখানে মাসুদ ভাই বসা আছে, এই ক্যামেরা জুনের, ওনার কাছ থেকে আমি একটা নিয়ে নিয়েছিলাম ক্যামেরা। তো উনিও হেল্প করছে আমাকে। তো আর কি বলবো, সেই আইরিশ টেলিফিল্মের জন্য সবসময় দোয়া করি যাতে আরও ভবিষ্যতে আগে যাক। কামাল ভাই অনেক ভালো মানুষ, উনি সত্যিকারে অনেক খুব মানে ফ্রেশ একটা মনের মানুষ। উনি সবাইকে হেল্প করে, কোনো বিপদের সময় যদি কেউ ফোন দেয়। তো এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। আজকে আমাদের এই পুণ্যমিলনীর লক্ষ্য এবং উদ্দেশ্য, আমরা এক ভাই অন্য ভাইকে সহযোগিতা করব, এক ভাই অন্য ভাইয়ের বিপদে পাশে দাঁড়াবো, একে অপরের সাথে ভালো সম্পর্ক রাখব। যারাই আমরা আইরিশ টেলিফিল্ম থেকে শিক্ষা নিয়েছি এবং আইরিশ টেলিফিল্ম পরিবার থেকে যারা বেড়ে উঠে মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করেছি, আমরা সকল সময় সকল সহকর্মী ভাই বলি, তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে আমি মঞ্চে এসে অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি শুভ RTV। আসসালামু আলাইকুম, আমি জহিরুল ইসলাম খান। আইরিশের সবাই আমাকে শুভ নামেই চেনে। আমি 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত আইরিশ টেলিফিল্মে ছিলাম, এখন আছি RTVতে। এখানে আসার পরে অনেকেই বলছে যে মাইকে কথা বলার অভ্যাস নাই, কিন্তু আমার প্রতিদিনই মাইকে কথা বলার অভ্যাস আছে। হ্যালো চেক 1 2 3 4।
এই পর্যন্ত আমি প্রতিদিনই মাইকে কথা বলি। তো আমি যখন বলা হয়েছে আসার পরে যে মাইকে কথা বলতে হবে, সামনে কিছু বলতে হবে, তখন আমি ছোট্ট একটা স্ক্রিপ্ট লিখছি। স্ক্রিপ্ট লেখার পরে ওইটাই একটু আমি বলি, তো স্ক্রিপ্ট দেখেও আমি গুছাই কথা বলতে পারি না। এখানে চিফ গেস্ট এবং স্পেশাল গেস্ট তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা অনেক ব্যস্ততার মাঝেও এখানে আসছেন। আরও ধন্যবাদ জানাই হাউস মালিক যিনি আসেন, হাউস মালিক সমিতির সভাপতি, আর স্ক্রিপ্টের বাইরে আসছেন মাসুদ ভাই, তারাও ধন্যবাদ জানাই। স্পেশালি ধন্যবাদ জানাই যারা এটা আয়োজন করছেন। একটা জিনিস হচ্ছে আমার খুব ভালো লাগে যখন আমি অ্যাসাইনমেন্টের বাইরে বের হই, এমন কোনো অ্যাসাইনমেন্ট নাই, মানে খুব কম হয় যেটা হচ্ছে 2-4 জন আইরিশ টেলিফিল্মের 2-4 জন থাকে না, 4 জন 5 জন 7 জনও থাকে। আর একটা বিষয় হচ্ছে যখন আমাকে জিজ্ঞেস করে যে আপনি এর আগে কোথায় ছিলেন বা তুমি এই জায়গায় আর আগে কোথায় ছিলা, যখন আমি বলি আইরিশ টেলিফিল্ম, ব্যাস আর কিছু বলা লাগে না, আইরিশ টেলিফিল্ম নামেই সবাই চেনে। এই বিষয়টা খুব ভালো লাগে। আর একটা হচ্ছে যে আমার একজন বলছিল যে একটা লোক হাউজে দিয়ে দেওয়ার জন্য, তো আমি আইরিশে কথা বলছি, তো তখন লোক লাগতেছিল না, যে কারণে নাই। তো আমি ওনার বলছি যে আর একটা হাউস আছে, আমি কি ওইখানে দিব? তো উনি বলছে না, যদি আইরিশ টেলিফিল্ম হয় তাহলে তুমি নিও, নাইলে দরকার নাই। কারণ এখানে কাজ শেখার একটা সুবর্ণ সুযোগ, যেটা অন্য কোথাও নাই। অন্য কোথাও শুধু ওই Mark 3 বা Mark 4 বা এখন যে ক্যামেরা আছে ওই ক্যামেরা নিয়েই দৌড়াইবে সারাদিন। অন্য সব ধরনের ক্যামেরা, এখানে যে ক্যামেরা আছে হয়তো একটা চ্যানেলও এই ক্যামেরা নাই, এই ধরনের এতগুলো ক্যামেরা নাই। সর্বশেষে আমি আইরিশ টেলিফিল্ম আসলে সকলের এখানে যারা আছে, আমি সহ সকলের কেরিয়ার গঠনে যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটা আসলে বলে শেষ করা যাবে না। এই প্রতিষ্ঠানে কর্মরত বর্তমানে যারা আছে এবং আগে যারা ছিল এবং এই প্রতিষ্ঠানের সকলের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শুভকে। আমি আমাদের সময় স্বল্পতার কারণে সবাইকে একটু সংক্ষিপ্তভাবে আমাদের পূর্ব অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনুরোধ করছি। আইরিশ টেলিফিল্ম থেকে শিক্ষা নিয়ে যারা কর্মরত আছেন বিভিন্ন জায়গায়, আইরিশ টেলিফিল্মে কাজ করার একটা আলাদা মজা হলো, কোনো টেলিভিশন বা কোনো পত্রিকায় আপনি যখন ইন্টারভিউ ফেস করতে যাবেন তখন প্রথম কথাটাই জিজ্ঞেস করে আপনি কোথায় আছেন। যদি একবার বলি আমি আইরিশ টেলিফিল্মে আছি, দ্বিতীয়ত কোনো কোশ্চেন করে না, কারণ আইরিশ টেলিফিল্ম মাঠে এমন একটা পরিস্থিতি লাভ করেছেন যার কারণে আমাদের বেশি প্রশ্নের সম্মুখীন হতে হয় না। এ পর্যায়ে আমি মঞ্চে এসে অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনুরোধ করছি নির্মল ভাই, যমুনা টেলিভিশন। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে 7:30টার দিকে যখন আমি এখানে আসি তখন উপরে উঠে দেখি অনেক লোকজন, মানে চীনা পরিচিত অপরিচিত সব ভাই ব্রাদার। কাউকে আমি চিনি না, 5 বছর হয়, 7 বছর হয়, 8 বছর হয় আইরিশ থেকে বের হয়ে গেছে, তাদেরকে আমি চিনি না। কিন্তু এখানে এসে যখন দেখলাম যে সবাই আইরিশের, আমরা খুবই ভালো লাগছে আমার দেখে। বড় ভাইরা ছোট ভাইরা একসাথে দেখতে পেয়ে এত লোক, আমি একদম আবেগে আপ্লুত। আমার কথা বলার মতো কিছু নাই। সর্বোপরি আইরিশ টেলিফিল্মের উত্তরোত্তর কামনা করি যেন এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন আমাদের মাঝে পরিচিত হয়ে থাকে। সেই সাথে কামাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই অনুষ্ঠানের আয়োজক যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা পরিবেশে আমাদেরকে একত্রিত করার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ নির্মল ভাইকে। এ পর্যায়ে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ইমরান ভাই, বিজনেস স্ট্যান্ডার্ড। ইমরান ভাই। আমি সাব্বির ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, মাই টিভি। ইমরান ভাই। আমি পারবো
ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে এই জায়গায় যারা আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এই যে এখানে আসছেন, সবাই একসাথে মিলিত হয়েছেন, এইভাবে মিলে থাকবেন এটাই আশা করি। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ ভাইকে। সাব্বির ভাই, মাই টিভি। উপস্থিত এখানে সবাইকে আসসালামু আলাইকুম। আমি মাই টিভিতে ভিডিও এডিটর হিসেবে কর্মরত আছি। আইরিশ টেলিফিল্মে 2018 সালে ভিডিও এডিটর হিসেবে জয়েন করেছিলাম। তো ভিডিও এডিটরের পাশাপাশি আমি ইউটিউব লাইভ, ফেসবুক লাইভ করতাম। কামাল আঙ্কেলের সহযোগিতায় বিভিন্ন জায়গায় যেতাম, মিডিয়ার সাথে পরিচয় হইতাম, বিভিন্ন ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হবে, মানে বিভিন্ন এক্সপিরিয়েন্স নিয়েছি। তো আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। আমি মঞ্চে ডাকবো রবিউল ভাই, গ্লোবাল টিভি। রবিউল, গ্লোবাল টিভি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, গ্লোবাল টেলিভিশনে কর্মরত আছি। আসলে আইরিশ টেলিফিল্মের কথা মানে বড় ভাইরা অনেকেই বলছে। যাক, আমরা সবাই গ্লোবাল আইরিশ টেলিফিল্মে কাজ করে যারা বেরোইছি, সিনিয়র এবং জুনিয়র যারাই আছেন, কাজকর্মে যে অভিজ্ঞতাটা নিয়ে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতেছি, বা কেউ হয়তো ফ্রিল্যান্সে কাজ করতেছে, বাট তারপরে ভালো লাগে যে সবাই এক জায়গা কাজের ক্ষেত্রে দেখা হইলে খুব ভালো লাগে। অনেক জায়গায় ইন্টারভিউতে গেলে পরা দেখা যায় যে কই থেকে আসছো, আইরিশ টেলিফিল্ম থেকে। তো শুনে ভালো লাগে যে প্রথমেই বলে যে কামাল ভাইয়ের হাউজের। জি, আর কামাল মামাকে আমি ধন্যবাদ জানাই যে সবাইকে একসাথে ডাকা, এবং মাহবুব ভাইকেও যে ওনারা এই প্রতিষ্ঠানটা এই আয়োজনটা করেছে। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ রবিউলকে। আসলে আইরিশ টেলিফিল্মের জার্নিটা একদিনের নয়, এক যুগের বেশি হতে পারে। এই এক যুগ ধরে আমাদের পাশে, আমিও তাকে অনেক জ্বালাইছি, শিল্পী আপা, তাকে আমরা অনেক জ্বালাইছি। সেই রাত রান্না করে আমাদের যে সবসময় যার হাতের রান্না এখন আমরা মিস করি, শিল্পী আপাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। লজ্জা পাইছে আপা, আসবে না। এ পর্যায়ে আমাদের সিনিয়র জুনিয়র সকল ভাইদের অভিজ্ঞতা শুনলাম, সকলের কথা শুনলাম, অনেক কষ্টের কথা শুনলাম, অনেক সাফল্যের কথা শুনলাম, অনেক দুঃখের কথা শুনলাম। এ পর্যায়ে আমরা কথা শুনবো হাউস মালিক সমিতির সভাপতি শামীম মাজাহার ভাইয়ের কাছে। উনি আমাদেরকে দিক নির্দেশনামূলক, গঠনমূলক কথা বলবেন। আমরা ওনার কথা শুনবো অনেক মনোযোগ সহকারে। ধন্যবাদ। আজকের কামাল ভাইয়ের কথা বললেই অনেকে চেনে। এই বলে শেষ করলাম। ধন্যবাদ ভাইকে। আসলে আমরা যারা মাঠে কাজ করতে। আসসালামু আলাইকুম। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই যারা আয়োজক করছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর উপস্থিত আইরিশ টেলিভিশনের সিও কামাল ভাই এবং বিশেষ অতিথি আমাদের তানিয়া ভাবি এবং আমার যারা কলিগ আইরিশে ছিলেন এবং যারা বিভিন্ন টেলিভিশন আছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি 2010-এর দিকে আইরিশ টেলিভিশনে ভিডিও এডিটর হিসেবে জয়েন করি। তো ওখান থেকে কাজ শেখার পরে এখন আমি মাই টিভিতে সিনিয়র ভিডিও এডিটর হিসেবে আছি এবং পাশাপাশি চিফের দায়িত্ব পালন করছি। আর যারা এই আয়োজন অ্যারেঞ্জ করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং সবাই
সবার সুস্থতা কামনা করছি, সবাই অনেক ভালো থাকবেন। আর যারা আছেন, যারা এখন নতুন কাজ শিখতেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনি চেষ্টা করবেন ভালোভাবে কাজ করার জন্য। ভালো যখন কাজ করতে পারবেন তখন অটোমেটিকলি আপনার একটা গুডউইল তৈরি হবে, আপনার মানুষ যখন প্রশংসা করবে আপনার কাজের, তখন আপনার সব জায়গাতেই আপনি ভালো দক্ষতার সাথে পজিশনে যেতে পারবেন। আর যারা অলরেডি পজিশনে গেছেন তাদেরকে সবাইকে অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। আমি প্লিজ ভাইদের একটু অনুরোধ করবো, আমরা গ্রুপ ছবিও তুলব, আমরা এখানে কথা শুনতে আসছি ভাই। আমি এ পর্যায়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সুমন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুমন, আমি আইরিশ টেলিফিল্মে আছি। প্রথমে কৃতজ্ঞতা জানাই মঞ্চ সৃষ্টিকর্তাকে, কৃতজ্ঞতা জানাই আইরিশ টেলিফিল্মের কর্ণধার কামাল ভাইকে, আরও কৃতজ্ঞতা জানাই আমার সিনিয়র যারা আছে তাদের সকলকে। আমার সিনিয়র যারা আছে যেমন রানা ভাই, শরীফ ভাই, শাকিল ভাই, সাদ্দাম ভাই, মাহবুব ভাই, এদের সহযোগিতায় আমি কাজ শিখেছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সুমন ভাইকে। আমরা কামাল ভাইয়ের কৃতিত্ব বলে শেষ করার মতো নয়, আমাদের সবারই, শুধু আমাদের না, আমাদের পরিবারের পক্ষ থেকে কামাল ভাই এবং কামাল ভাইয়ের পরিবারের জন্য সবসময় দোয়া এবং ভালোবাসা। আল্লাহ যেন কামাল ভাইকে দীর্ঘ হায়াত দান করেন, তিনি যেন আমাদের মতো আরও মানুষকে গড়তে পারেন যারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। এরপর যে আমি মঞ্চ অনুরোধ করছি মনির ভাইকে। মনির ভাই, আইরিশ টেলিফিল্মের পুনর্মিলনী অনুষ্ঠানে আমন্ত্রিত সকল সদস্যকে আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান, আমি ম্যান পাওয়ারের একটা সংস্থায় ক্যামেরাম্যান হিসাবে কর্মরত আছি। আমি এখানে আমার অভিজ্ঞতা বলতে কিছু কথা বলতে চাই। আমি যখন ইন্টার পাস করে অনার্স সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিই, সেই সময় আমি আর্থিক সমস্যার জন্য খুব পেনেছিলাম। সেই সময় আমার বড় ভাই অর্থাৎ বিআই পলাশ ভাই আমাকে এই আইরিশ টেলিফিল্ম নিয়ে আসছে, কামাল ভাই হাতে তুলে দিছে। কামাল হাতে তুলে দেওয়ার পরে আমি অন্তত 2014 ফার্স্টের দিকে, সেই সময় কামাল ভাই আমাকে সেই দিনে একটা প্রোগ্রামে পাঠাই দেওয়ার পরে 3 দিন নাটকের কাজ করছিলাম। খুব কষ্ট লাগছিল, সারাদিন বুম ধরতাম, ঠিক আছে। এই সিনিয়র বড় ভাই যারা আছিল তারা বকাবকি করতো, বুম ধরতে পারিস না, এই করতে পারিস না। তারপরে কষ্ট করে চলে আসছি। আসার পর এই রাত 12টা, 1টা, 2টা এই সময় আমরা প্রোগ্রাম করতাম। প্রোগ্রাম করতে এক পর্যায়ে মনে হচ্ছে না, চাকরি আমার। সেই ফরিদ ভাইয়ের আর কামাল ভাইয়ের এই কথাবার্তাগুলো শুনে তারপরে থাকতে লাগলাম। আজ এই পর্যন্ত আমি আসছি। আসার বড় কৃতিত্ব আমাদের কামাল ভাই, আর বিশেষ করে কামাল ভাই, ফরিদ ভাই আমার কাছে এই মেসেজটা দিছে যে তুই আজকে এই পজিশনে আসবি, আমি যে পজিশনে ছিলাম সেই পজিশনে তুই আসতে পারবি, কিন্তু একটু কঠোর পরিশ্রম করা লাগবে। তো কথা শুনে আমি আজকে এই পজিশনে আসছি। আর আজকে এই পুনর্মিলনী অনুষ্ঠানে আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা সবাই যেখানেই থাকি, এখানে একটা মেসেজ হচ্ছে ওরা সবাইকে কোন জায়গায় আছে না আছে দেখার সাক্ষাৎ নাই। ফিল্ডে গেলে দেখা হয়, কিন্তু এমনি কারোর সাথে দেখা হয় না। কেউ যদি কোনো সমস্যায় পড়ে আমরা সমাধান করতে পারি না, উপকার করতে পারি না। কিন্তু আমরা সবাই যদি এক জায়গায় আসি, যদি এরকম একটা অনুষ্ঠানে থাকতে পারি, সবাই আমরা সবার খোঁজখবর নিতে পারবো, কে কোন জায়গায় আছে, কি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো উপকার করতে পারি নাকি, এই জিনিসগুলো আমি করতে পারবো। আর এই জায়গায় আসার কামাল ভাইকে আমি সবসময় দেবো যে আমার অভিভাবক হিসাবে, কারণ থাকা খাওয়া ঢাকা শহরে একটা বড় ফ্যাক্ট। কেউ যদি ঢাকায় আসে তার থাকা খাওয়াটা বেসিক্যালি কেউ দিতে পারে না। কামাল ভাই আমাদের বেসিক্যালি এই থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে আমার কাজে শিখাইছে, ঠিক আছে। এতে আমি বড় কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির ভাইকে। আসলে আইরিশ টেলিফিল্ম আমাদের একটা পরিবার।
আমরা যখন মাঠে কাজ করতে যাই এই পরিবারের বিভিন্ন সদস্যর সাথে দেখা হয়, কিন্তু আমরা চিনি না। আজকে আমরা এই পুণ্যমিলনীর মাধ্যমে আমরা পরিচিত হব। প্রথমে আমরা আমাদের পরিচয় দেবো কে কোথায় আসি, যাতে আমি আমার ভাইকে চিনতে পারি যে আমার আইরিশের ভাই। এ পর্যায়ে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব রাসেল ভাইকে। রাসেল ভাই, সবাইকে আসসালামু আলাইকুম এবং বড় ভাইদের প্রতি আমার সালাম। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রাসেল ভাইকে। এবার আমি মঞ্চে অনুরোধ করছি শাহিন রেজা, যে লোকটার নাম আমি বহু শুনেছি কিন্তু দেখা হয়নি। আমার নাম শাহিন রেজা। এই প্রথম দেখলাম আপনাকে ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম শাহিন রেজা। আমি আরিশ টেলিফিল্ম থেকে কর্মরত ছিলাম। এখান থেকে কাজ শিখে বের হয়েছি। এখন আছি হলো এখন টেলিভিশনে। তো এখানে অনেক কথা মানে আমার এখানে অনেক স্মৃতিচরণ আছে, তো এখানে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আর সেই সময়ও নাই এখন বলার। যাক, আমরা সবাই এক জায়গায় হয়েছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। বিশেষ করে সাদ্দাম ভাই, সাদ্দাম 1, সাদ্দাম 2, শাকিল ভাই, হ্যাঁ, শরীফ ভাই, এনাদেরকে বিশেষ করে ধন্যবাদ, কারণ তাদের মাধ্যমেই আমরা কাজ শিখেছি। হ্যাঁ, তাদেরকে সবসময় স্মরণ করি। হ্যাঁ, আজীবন স্মরণ থাকবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহিন রেজা ভাইকে। এই পুণ্যমিলনের মাধ্যমে তার সাথে আমার সাক্ষাৎ হলো। নাম শুনেছি অনেকবার কিন্তু দেখা হয়নি। এরকম অনেক ভাই আছেন আমাদের আইরিশের, যাদেরকে আমরা কখনো দেখিনি। এরপর যে আমি মঞ্চে অনুরোধ করছি রাব্বু ভাইকে। রাব্বু ভাই, হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাব্বি, আমি ডিবিসিতে আছি। আমি আইরিশ টেলিভিশনে আসছি 2015 সালের মাঝামাঝি সময়। তো আমি এসে আমার মামার অফিসে থাকা খাওয়া সব এখানেই ছিল। তো মামার প্রতি অনেক কৃতজ্ঞ। মামার কারণে আজকে এই পর্যন্ত আসছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ রাব্বু ভাইকে। আমি প্লিজ ভাই, আপনারা যদি একটু সামনে বসতেন, মনোযোগ নষ্ট হচ্ছে আমাদের। আমরা কথা শুনবো, আমরা পরে অনেক আড্ডা দেবো, অনেক গল্প করবো। এরপর যে আমি মঞ্চে অনুরোধ করছি ফাহাদকে। ফাহাদ, আসসালামু আলাইকুম, আমি ফাহাদ আল কাদরি, ডিবিসি নিউজে আছি। সবাই তো হাউজের কথা শেয়ার করলো, আমি একটু বাইরে যাই। আমি একটা বেসরকারি মানে চাকরির সুবাদে বেসরকারি একটা টেলিভিশনে ইন্টারভিউ দিতে গেছিলাম। সেখানে মোটামুটি আমরা 4-5 জন একসাথে ইন্টারভিউ দিয়েছি আইরিশ টেলিফিল্ম থেকে। তো আমি যখন ইন্টারভিউ বোর্ডে বসি, তখন যারা ইন্টারভিউ নেয় ওনারা বলতেছে তুমি কোন হাউজে ছিলা? আইরিশ টেলিফিল্ম বললাম। তো সবাই ওখানে হাসে একটা কথা বললো, তোমরা কি আজকে সবাই আইরিশ টেলিফিল্মের ইন্টারভিউ দিচ্ছ? তো আমার উত্তরটা এটা ছিল যে ভাই, সবাই দিচ্ছি কিনা জানি না, বাংলাদেশে 35টা 36টা যে কয়টা চ্যানেল আছে, প্রত্যেকটা চ্যানেলেরই আইরিশ টেলিফিল্মের লোক আছে। এবং আইরিশ টেলিফিল্ম এমন একটা প্রতিষ্ঠান যে বাংলাদেশে এখন যে কয়টা বেসরকারি সরকারি চ্যানেল আছে, একজন না একজন সেখানে আছে। আমি মনে করি কামাল ভাইয়ের কিংবা আইরিশ টেলিফিল্মের এটা সবথেকে বড় প্রাপ্তি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। ভাই, আমি একটু আবার অনুরোধ করছি আপনাদের, আমরা একটু কথা শুনবো, সামনে এসে সুন্দর করে বসবো, আমরা অনেক গল্প করবো। এরপর আমি মঞ্চে অনুরোধ করছি আহসান ভাইকে। আজানের শাওন ভাই, ডক্টর টিভি। আসসালামু আলাইকুম, আমি শাওন বলছিলাম। এখন আপাতত আমি ডক্টর টিভিতে কর্মরত আছি। তো অভিজ্ঞতা বলতে রাত্র
রাত্র 2টা আর সকাল 5টায় আপনার কামাল মামার শিডিউল দেখা হঠাৎ কাজে দৌড় দেওয়ার যে অভিজ্ঞতাটা, এটা এখন পর্যন্ত কাজে লাগে। যখন এখন ডক্টর টিভিতে বসে সাদ্দাম ভাই যখন 2টা 3টায় ফোন দেয়, তখন এক ফোনেই মানে এখন পর্যন্ত সজাগ হইতে পারি, কারণ ওই যে অভিজ্ঞতা রয়ে গেছে যে শিডিউল দেখে রাত্র 2টায় দৌড় দিতাম। তো এরকম কিছু অভিজ্ঞতা আছে যে হাতে কিছু কাজে যাওয়ার সময় কার ব্যাটারি, তারপরে ট্রাইপড, এগুলো নিয়ে যে দৌড়াদৌড়ি করতাম। এখন যে কোনো কষ্টটাই আর কি কষ্ট মনে হয় না, কারণ যে জায়গা থেকে আমরা বেরোইছি, আশা করি যে যারা বের হয়েছে তারা কেউই কোনো কাজ দেখে ভয় পাওয়ার মতো কেউই নাই আর কি। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। আমি এ পর্যায়ে মঞ্চে অনুরোধ করছি মিতু আপা। আমাদের ভিডিও এডিটর। আসসালামু আলাইকুম। হ্যাঁ, চিনছেন সবাই? হ্যাঁ, চিনছেন। আমি ঢাকার শহর যখন প্রথম আসি, ভাই আর ভাবি বলতেছে পড়াশোনা যদি করছো তাইলে বসে কি করবা, কম্পিউটারে কাজ শেখো। ভাইয়ের কথা মতো কাজ শিখলাম, কিছুদিন পর আবার চাকরি নিলাম। চাকরি করার পর আবার আরেকটা চ্যানেলে চাকরি নিলাম। বর্তমানে বাসায় আছি। কিন্তু একটা কথা যা বলার না বললেই হয় না, ভাইয়ের মতো আর ভাবির মতো এরকম আর কি লুক পাওয়া যায় না। আমাদের ভাবিও কিন্তু বৈশা নাই, সে বাংলাদেশ ই কমার্সের বড় একটা প্ল্যাটফর্মে কাজ করতেছে, কিন্তু ভাবি এটা কিন্তু সবাই মোটামুটি জানে। সেই রকম সবাইকেই বলবো, সবার মা বোন ঘরে যারা আছে সবাইকে কিন্তু বসাই রাখবেন না, এরকম কাজ শিখাবেন, এডিটরে কাজ শিখাবেন। আর আইরিশ টেলিফিল্মে কিন্তু আমি প্রথমেই মেয়ে এডিটর। জয় ভাইয়ার পরে আমি, জয় ভাইয়া অনেক হেল্প করছে আমাকে, আর সবসময় ভাইয়া ভাবি তো সাহস দিছেই। সবাই ভালো থাকবেন। আর কোনো কাজই কিন্তু ছোট না, মেয়েদের কাজগুলোও কিন্তু ছোট না। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাবিকে, যিনি আমাদের আইরিশ টেলিফিল্মের একমাত্র নারী সদস্য। এ পর্যায়ে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সোহাগ ভাইকে। সোহাগ ভাই জি টিভি। ধন্যবাদ আহসান ভাইকে। এরপরে যাদেরকে ডাকা হবে আসলে আমাদের জানা নাই যে আসলে কে সিনিয়র কে জুনিয়র, আসলে এক এক করে নাম ডাকবো, কেউ মন খারাপ করবে না। সিনিয়রে দেখা জুনিয়রের আগে ডাকা হয়ে গেছে, সিনিয়ররা কিন্তু মন খারাপ করার কিছুই নেই, কারণ আমাদের কিন্তু আমরা অনেকেই আগেই বের হয়ে গেছি, কিন্তু এখন কিন্তু আমরা চিনিও না কে আগে আসছে পরে আসছে, তাদের মন খারাপ করবে না কেউ। ধন্যবাদ। আমি এ পর্যায়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আরমান ভাই, আইটি ইঞ্জিনিয়ার, আইরিশ টেলিফিল্ম। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানার জন্য। আসলে আমি আইরিশ টেলিফিল্মে বহুদিন ধরে আছি কামাল ভাইয়ের সাথে, সেই শুরু থেকে এখন পর্যন্ত আছি এবং সারা জীবন পাশে থাকবো, চেষ্টা করব। এবং আমার কাজ আইটি সাপোর্ট দেওয়া, তো যে কোনো আইটিতেই আমি সাপোর্ট দিতে আল্লাহর রহমতে কোনো ব্যর্থতা করিনি এ পর্যন্ত। তো আছি, ইনশাল্লাহ থাকবো। সবাই দোয়া করবেন যাতে সবাইকে আমি ভালো মতো সাপোর্ট দিতে পারি। যে কোনো প্রয়োজনে, যে কোনো সাপোর্টের জন্য আমি সবাইকে অল টাইম স্মরণ করি। যে কোনো সমস্যায় আমি সবার পাশে থাকবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। আইরিশ টেলিফিল্ম একটি শিক্ষা পরিবার।
যেখান থেকে শিক্ষা নিয়ে আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো টেলিভিশন নাই যেখানে আইরিশ টেলিভিশন থেকে শিক্ষা নিয়ে কাজ করেনি এমন লোক পাওয়া যায়। কামাল ভাইয়ের কথা বলে আসলে আমরা শেষ করতে পারবো না, যেই মানুষটার হাত ধরে আজ আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি। এ পর্যায়ে আমি মঞ্চে অনুরোধ করছি সাইফ ভাইকে। সাইফ ভাই, সরকার সাইফ। হ্যালো জি, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমার অবস্থায় সবার মতোই, মাইক্রোফোন আগায় দেওয়া পাবলিক। আমি তো মাইক্রোফোন ধরে কথা বলতে পারি না, তবে আমি আজকে কিছু কৃতজ্ঞতার কথা যদি না বলি তাহলে আমার জীবনে এটা ব্যর্থতা হয়ে যাবে, যে আমার জীবনটাই ব্যর্থ। যদি বলি সুযোগ চাই মানুষ হব, আমার মানুষ দুই প্রকার, একটা সাধারণ একটা অসাধারণ। আর এই আমাদের যারা এখানে আছে সবাইকে অসাধারণ করে তৈরি করছে কামাল ভাই। যারা নাকি সাধারণ, রাস্তায় অনেক মানুষ আছে সাধারণ, তাদেরকে পুলিশে পেটায়, তারা পুলিশে ভয় পায়। আর আমাদের দেখলে কিন্তু পুলিশে ভয় পায়, হ্যাঁ সবাই সাংবাদিক, আমরা কেউ পুলিশ ভয় পাই না। হ্যাঁ আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, যেমন বীজ তো অনেকই আছে, বীজ ফসলের বীজ, ওই বীজটা যতক্ষণ আলমারিতে আছে বা প্যাকেটে আছে এটা কিন্তু কোনোদিন ফলবে না। আর এই বীজটাকেই আমাদের কামাল ভাই সঠিক জায়গায় রোপণ করে সেটা কিভাবে মানুষ হবে সেই পর্যায়ে আমাদেরকে তৈরি করে ফেলছে। আজকে কিন্তু আমরা সবাই একদম প্রতিষ্ঠিত হয়ে গেছি। তার মানে কি, আইরিশ টেলিফিল্মে যারা আসবে তারা প্রতিষ্ঠিত হবেই, এটা গ্যারান্টি। দ্বিতীয়, যারা নাকি এখন আছে তারাও মানতে হবে যে আমরা যদি শ্রম দিই, ফাঁকিবাজি না করি, আমরা অবশ্যই সফল হব। আর আরেকটা কথা বলতে চাই, আমি হচ্ছে কামাল ভাইয়ের যে বিজনেস দেখে অনুপ্রাণিত হয়ে আজকে আমি সরকার মিডিয়া নামে একটা কোম্পানি খুলেছি, যে আমার ক্যামেরা অনলাইন। কামাল ভাইয়ের মতো আমি তাকে ফলো করতেছি, চেষ্টা করতেছি তার মতো হওয়ার জন্য। তো আপনারা দোয়া করবেন যেন আমি কামাল ভাইয়ের মতো হতে পারি, ঠিক আছে? আর আমার যে গুরু সাদ্দাম টু ভাইকে একটু দেখতে চাই আমি। ওই যে সাদ্দাম টু ভাই, আজকে কিন্তু কামাল ভাই আমাকে হচ্ছে স্কুলের প্রধান শিক্ষক, আর আমার শিক্ষক হচ্ছে সাদ্দাম টু। সে আমাকে আজকে এই সাইফ হিসেবে তৈরি করছে সাদ্দাম টু। আর মনির ভাই আছে, আরও সিনিয়র ভাইরা আছে, আমাকে ক্লাস করাইছে। আমি যদি বলি আমি 4 মাসে ক্যামেরাম্যান, যেটা নাকি কামাল ভাই আমাকে ক্যামেরাম্যান হইতে আমাকে হেল্প করছে, আর সিনিয়র ভাইরা আছে অনেক সাপোর্ট করছে। এরপর থেকে আমি ক্যামেরাম্যান হইতে পারছি ইনশাল্লাহ। এখন আমি সব জায়গায় পরিচয় দিতে পারি আমি ক্যামেরাম্যান। তো আমি কামাল ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। আর আরেকটা কথা বলতে চাই, আমাদের ওই যে শিল্পী আপা, যার বাসায় আমি আমার বাসায় এখনো বলি তার হাতে রান্নার কথা, যে আমি ঢাকার স্থানীয় পোলার ছেলে, বাসাবতে আমার বাড়ি, কিন্তু ওই যে লিপি আপার রান্না যখনই অফিসে আসি আমি বাসায় এখনো বলি যে আপার হাতের রান্না, আমি এখনো বাসায় বলি। তো এই আপাকে আমার পক্ষ থেকে আমার স্যালুট, যে আপা আপনার হাতের রান্না অনেক খাইছি, আমার বাসায় এখনো বলি আপনার হাতের রান্নার কথা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। ধন্যবাদ সাইফ ভাইকে, অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম আমরা। আইরিশ টেলিফিল্ম হলো মানুষ গড়ার কারিগর, মানুষ গড়ার কারিগর। আইরিশ টেলিফিল্ম শুধু মানুষকে শিক্ষা নিয়ে এখান থেকে চাকরি করেনি, আমরা দেখতে পাচ্ছি আমাদের অলরেডি 2 ভাই বিজনেসও শুরু করেছে কামাল ভাইয়ের কাছ থেকে শিক্ষা নিয়ে। আমরা তাদের জন্য সাফল্য কামনা করি, কামাল ভাইয়ের জন্য দোয়া, ভালোবাসা। এ পর্যায়ে আমি মঞ্চে অনুরোধ করছি আমাদের রানা ভাই। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মুক্তার হোসেন ফয়সাল, বাট এইখানে আসার পর আমার নাম রানা। আর বেশিরভাগই আমাকে সবাই মিডিয়া চিনে আইরিশের রানা বললে। সর তুই। থ্যাংক ইউ। আমি এখন আছি টেলিভিশনে। ধন্যবাদ রানা ভাই। রানা ভাই এখন কর্মরত আছেন এখন টেলিভিশন।
আমাদের এরকম অনেক ভাই আছেন দেশের সুনামধন্য অনেক টেলিভিশনে। এ পর্যায়ে আমি মঞ্চে অনুরোধ করছি অঞ্জন ভাই, দেশ টেলিভিশন, দেশ টিভি, অঞ্জন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ভাই, আমার গলাটা ভালো না তো তাই আমি একটু দূরে দূরে ছিলাম। তো সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে। এই পর্যায়ে আমি মঞ্চে অনুরোধ করছি জিয়া ভাই। অনেক নতুন নতুন ভাইদের নাম শুনছি। হাউস মালিক জিয়া ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আইরিশ টেলিফিল্মে কাজ শেখার পরে আস্তে আস্তে এখানে আমার অনেকেই দেখা যাইতেছে সবাই সিনিয়র, আমার জুনিয়র বলতে আছে মনে হয় 2-1 জন, সবাই আমার সিনিয়র। তো আমাকে সবাই কাজ শেখার জন্য অনেকেই হেল্প করছে, আর নাম বলে আমি করতে পারবো না, সবাই আমাকে হেল্প করছে। তো সবার কাছে কাজ শিখছি, সবার সঙ্গে অনেক জায়গায় আউটডোরে কাজে গেছি, সবাই হেল্প করছে। তো এখানে কামাল ভাইও অনেক হেল্প করছে। তো এখানে কাজ শিখে আমার একটা জিনিস আমি লাইফে উপকার পাইছি, সেটা মানে আউটডোরে কাজ করতে গেলে দেখা যায় কেমনে ক্লায়েন্ট মেনটেন করতে হয়, কেমনে কাজ শিখতে হয়, সব কিছুই এখান থেকে শেখা যায়। সেটা একমাত্র আইরিশ টেলিফিল্ম থেকেই শেখার একটা প্রতিষ্ঠান। তো এখান থেকে কাজ শিখে আমি আরেকটা কাজ করছি, সেখানে আমি একটা বিজনেস করতেছি ফ্রিল্যান্সে। আমি এখন 2টা ক্যামেরা কিনছি। এখানে মাসুদ ভাই বসা আছে, এই ক্যামেরা জুনের, ওনার কাছ থেকে আমি একটা নিয়ে নিয়েছিলাম ক্যামেরা। তো উনিও হেল্প করছে আমাকে। তো আর কি বলবো, সেই আইরিশ টেলিফিল্মের জন্য সবসময় দোয়া করি যাতে আরও ভবিষ্যতে আগে যাক। কামাল ভাই অনেক ভালো মানুষ, উনি সত্যিকারে অনেক খুব মানে ফ্রেশ একটা মনের মানুষ। উনি সবাইকে হেল্প করে, কোনো বিপদের সময় যদি কেউ ফোন দেয়। তো এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। আজকে আমাদের এই পুণ্যমিলনীর লক্ষ্য এবং উদ্দেশ্য, আমরা এক ভাই অন্য ভাইকে সহযোগিতা করব, এক ভাই অন্য ভাইয়ের বিপদে পাশে দাঁড়াবো, একে অপরের সাথে ভালো সম্পর্ক রাখবো। যারাই আমরা আইরিশ টেলিফিল্ম থেকে শিক্ষা নিয়েছি এবং আইরিশ টেলিফিল্ম পরিবার থেকে যারা বেড়ে উঠে মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করেছি, আমরা সকল সময় সকল সহকর্মী ভাই বলি, তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে আমি মঞ্চে এসে অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি শুভ, RTV। আসসালামু আলাইকুম, আমি জহিরুল ইসলাম খান। আইরিশের সবাই আমাকে শুভ নামেই চেনে। আমি 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত আইরিশ টেলিফিল্মে ছিলাম, এখন আছি RTV-তে। এখানে আসার পরে অনেকেই বলছে যে মাইকে কথা বলার অভ্যাস নাই, কিন্তু আমার প্রতিদিনই মাইকে কথা বলার অভ্যাস আছে। হ্যালো চেক 1 2 3 4 এই পর্যন্ত আমি প্রতিদিনই মাইকে কথা বলি। আমি যখন বলা হয়েছে আসার পরে যে মাইকে কথা বলতে হবে, সামনে কিছু বলতে হবে, তখন আমি ছোট্ট একটা স্ক্রিপ্ট লিখছি। স্ক্রিপ্ট লেখার পরে ওইটাই একটু আমি বলি, তো স্ক্রিপ্ট দেখেও আমি গুছাই কথা বলতে পারি না। এখানে চিফ গেস্ট এবং স্পেশাল গেস্ট, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা অনেক ব্যস্ততার মাঝেও এখানে আসছেন। আরও ধন্যবাদ জানাই হাউস মালিক যিনি আসেন, হাউস মালিক সমিতির সভাপতি। আর স্ক্রিপ্টের বাইরে আসছেন মাসুদ ভাই, তারও ধন্যবাদ জানাই। স্পেশালি ধন্যবাদ জানাই যারা এটা আয়োজন করছেন। একটা জিনিস হচ্ছে আমার খুব ভালো লাগে, যখন আমি অ্যাসাইনমেন্টের বাইরে বের হই, এমন কোনো অ্যাসাইনমেন্ট নাই, মানে খুব কম হয়, যেটা হচ্ছে 2-4 জন আইরিশ টেলিফিল্মের 2-4 জন থাকে না, 4 জন 5 জন 7 জনও থাকে। আরেকটা বিষয় হচ্ছে, যখন আমাকে জিজ্ঞেস করে যে আপনি এর আগে কোথায় ছিলেন বা তুমি এই জায়গায় আর আগে কোথায় ছিলা, যখন আমি বলি আইরিশ টেলিফিল্ম, ব্যাস আর কিছু বলা লাগে না, আইরিশ টেলিফিল্ম নামেই সবাই চেনে। এই বিষয়টা খুব ভালো লাগে। আর একটা হচ্ছে যে আমার একজন বলছিল যে একটা লোক হাউজে দিয়ে দেওয়ার জন্য, তো আমি আইরিশে কথা বলছি, তো তখন লোক লাগতেছিল না, যে কারণে নেই। তো আমি ওনার বলছি যে আর একটা হাউস আছে, আমি কি ওইখানে দিব? তো উনি বলছে না,
যদি আইরিশ টেলিফিল্ম হয় তাহলে তুমি নিও, নাইলে দরকার নাই। কারণ এখানে কাজ শেখার একটা সুবর্ণ সুযোগ, যেটা অন্য কোথাও নাই। অন্য কোথাও শুধু ওই মার্ক 3 বা মার্ক 4 বা এখন যে ক্যামেরা আছে ওই ক্যামেরা নিয়েই দৌড়াইবে সারাদিন। অন্য অন্য সব ধরনের ক্যামেরা, এখানে যে ক্যামেরা আছে হয়তো একটা চ্যানেল ওই ক্যামেরা নাই, এই ধরনের এতগুলো ক্যামেরা নাই। সর্বশেষে আমি আইরিশ টেলিভিশন আসলে সকলের এখানে যারা আছে আমি সহ সকলের কেরিয়ার গঠনে যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটা আসলে বলে শেষ করা যাবে না। এই প্রতিষ্ঠানে কর্মরত বর্তমানে যারা আছে এবং আগে যারা ছিল এবং এই প্রতিষ্ঠানের সকলের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শুভকে। আমি আমাদের সময় স্বল্পতার কারণে সবাইকে একটু সংক্ষিপ্তভাবে আমাদের পূর্ব অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনুরোধ করছি। আইরিশ টেলিফিল্ম থেকে শিক্ষা নিয়ে যারা কর্মরত আছেন বিভিন্ন জায়গায়, আইরিশ টেলিফিল্মে কাজ করার একটা আলাদা মজা হলো, কোনো টেলিভিশন বা কোনো পত্রিকায় আপনি যখন ইন্টারভিউ ফেস করতে যাবেন তখন প্রথম কথাটাই জিজ্ঞেস করে আপনি কোথায় আছেন। যদি একবার বলি আমি আইরিশ টেলিফিল্মে আছি, দ্বিতীয়ত কোনো কোশ্চেন করে না, কারণ আইরিশ টেলিফিল্ম মাঠে এমন একটা পরিস্থিতি লাভ করেছেন যার কারণে আমাদের বেশি প্রশ্নের সম্মুখীন হতে হয় না। এ পর্যায়ে আমি মঞ্চে এসে অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনুরোধ করছি নির্মল ভাই, যমুনা টেলিভিশন। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে 7:30টার দিকে যখন আমি এখানে আসি তখন উপরে উঠে দেখি অনেক লোকজন, মানে চীনা পরিচিত অপরিচিত সব ভাই ব্রাদার। কাউকে আমি চিনি না, 5 বছর হয়, 7 বছর হয়, 8 বছর হয় আইরিশ থেকে বের হয়ে গেছে, তাদেরকে আমি চিনি না। কিন্তু এখানে এসে যখন দেখলাম যে সবাই আইরিশের, আমরা খুবই ভালো লাগছে আমার দেখে। বড় ভাইরা ছোট ভাইরা একসাথে দেখতে পেয়ে এত লোক, আমি একদম আবেগে আপ্লুত। আমার কথা বলার মতো কিছু নাই। সর্বোপরি আইরিশ টেলিফিল্মের উত্তরোত্তর কামনা করি যেন এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন আমাদের মাঝে পরিচিত হয়ে থাকে। সেই সাথে কামাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই অনুষ্ঠানের আয়োজক যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা পরিবেশে আমাদেরকে একত্রিত করার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ নির্মল ভাইকে। এ পর্যায়ে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ইমরান ভাই, বিজনেস স্ট্যান্ডার্ড। ইমরান ভাই। আমি সাব্বির ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, মাই টিভি। ইমরান ভাই। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে এই জায়গায় যারা আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এখানে আসছেন, সবাই একসাথে মিলিত হয়েছেন, এইভাবে মিলে থাকবেন এটাই আশা করি। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ ভাইকে। সাব্বির ভাই, মাই টিভি। উপস্থিত এখানে সবাইকে আসসালামু আলাইকুম। আমি মাই টিভিতে ভিডিও এডিটর হিসেবে কর্মরত আছি। আইরিশ টেলিফিল্মে 2018 সালে ভিডিও এডিটর হিসেবে জয়েন করেছিলাম। তো ভিডিও এডিটরের পাশাপাশি আমি ইউটিউব লাইভ, ফেসবুক লাইভ করতাম। কামাল আঙ্কেলের সহযোগিতায় বিভিন্ন জায়গায় যেতাম, মিডিয়ার সাথে পরিচয় হতাম, বিভিন্ন ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হবে, মানে বিভিন্ন এক্সপিরিয়েন্স নিয়েছি। তো আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। আমি মঞ্চে ডাকবো রবিউল ভাই, গ্লোবাল টিভি। রবিউল, গ্লোবাল টিভি।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিউল ইসলাম, গ্লোবাল টেলিভিশনে কর্মরত আছি। আসলে আইরিশ টেলিফিল্মের কথা মানে বড় ভাইরা অনেকেই বলছে, যাক আমরা সবাই গ্লোবাল আইরিশ টেলিফিল্মে কাজ করে যারা বেরোইছি, সিনিয়র এবং জুনিয়র যারাই আছেন, কাজকর্মে যে অভিজ্ঞতাটা নিয়ে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতেছি বা কেউ হয়তো ফ্রিল্যান্সে কাজ করতেছে, বাট তারপরে ভালো লাগে যে সবাই এক জায়গা কাজের ক্ষেত্রে দেখা হইলে খুব ভালো লাগে। অনেক জায়গায় ইন্টারভিউতে গেলে পরা দেখা যায় যে কই থেকে আসছো, আইরিশ টেলিফিল্ম থেকে। তো শুনে ভালো লাগে যে প্রথমেই বলে যে কামাল ভাইয়ের হাউজের, জি। আর কামাল মামাকে আমি ধন্যবাদ জানাই যে সবাইকে একসাথে ডাকা, এবং মাহবুব ভাইকেও যে ওনারা প্রতিষ্ঠানটা এই আয়োজনটা করেছে। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ রবিউলকে। আসলে আইরিশ টেলিফিল্মের জার্নিটা একদিনের নয়, এক যুগের বেশি হতে পারে। এই এক যুগ ধরে আমাদের পাশে, আমিও তাকে অনেক জ্বালাইছি, শিল্পী আপা তাকে আমরা অনেক জ্বালাইছি। সেই রাত রান্না করে আমাদের যে সবসময় যার হাতের রান্না এখন আমরা মিস করি, শিল্পী আপাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। লজ্জা পাইছে আপা, আসবে না। এ পর্যায়ে আমাদের সিনিয়র জুনিয়র সকল ভাইদের অভিজ্ঞতা শুনলাম, সকলের কথা শুনলাম, অনেক কষ্টের কথা শুনলাম, অনেক সাফল্যের কথা শুনলাম, অনেক দুঃখের কথা শুনলাম। এ পর্যায়ে আমরা কথা শুনবো হাউস মালিক সমিতির সভাপতি শামীম মাজাহার ভাইয়ের কাছে। উনি আমাদেরকে দিক নির্দেশনামূলক, গঠনমূলক কথা বলবেন। আমরা ওনার কথা শুনবো অনেক মনোযোগ সহকারে। ধন্যবাদ। আজকের এই যে পুনর্মিলনী কথাটা ঠিক না, পুনর্মিলনী, এই পুনর্মিলনী অনুষ্ঠানে আমাকে কামাল ভাই হঠাৎ ফোন করে বললেন, শামীম ভাই গত কয়দিন ধরে আমি আর্মি স্টেডিয়ামে কাজে ব্যস্ত, রাত্রিবেলা ফিরি, আপনাকে বলার কথা ছিল গতকালকেই, আমি বলতে পারি নাই, আপনাকে আসতে হবে, আপনি অতিথি। আমার প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যতজন এখানে এসেছে, কাজ করেছে, কাজ শিখেছে, এবং তারা বিভিন্ন টেলিভিশনে তাদের জীবিকা নির্বাহ করছে, তখন আমার কাছে সত্যিকার অর্থেই এই লোভটা সামলাতে পারলাম না। আরে আল্লাহ, কামাল ভাইয়ের আইরিশ টেলিফিল্ম যে প্রতিষ্ঠানটি এভিটিওয়ার একটি সদস্য, কামাল ভাই নিজেও সেই এভিটিওয়ার একজন কার্যকরী পরিষদের সদস্য, এবং ওনার আইরিশ টেলিফিল্মে আমিও এসছি, মিটিং করেছি, কিন্তু ওনার প্রতিষ্ঠান শুধু প্রতিষ্ঠান নয়, এটা ইনস্টিটিউট। আজকের যে ডেটা পেলাম, সে ডেটাতে পাওয়া যাচ্ছে 105 জন লোক আইরিশ টেলিফিল্ম থেকে বেরিয়ে বিভিন্ন টেলিভিশনে তাদের কর্মসংস্থান, তাদের জীবিকা নির্বাহ করছে। ইটস এ রিয়েলি অ্যামেজিং। আমি কামাল ভাইকে সশ্রদ্ধ সালাম জানাই এই জন্যই যে ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশিও একটি ইনস্টিটিউট তৈরি করা যায়, যে ইনস্টিটিউটের ফসল হচ্ছে আমার সামনে এতগুলো ইয়াং, কর্মঠ, শক্তিধর, মেধাবী ব্যক্তিত্ব। আমি এখানে ঢুকেই সত্যিকার অর্থেই আমি মানে পুলকিত বোধ করছিলাম। হাউ ইটস পসিবল, এ ম্যান ইজ ডুইং বিজনেস, he is giving training, he is giving education which institute is not available in the country. বাস করেছেন, কামাল ভাই করেছেন। আজকে যদি দেশের কত 38টা টেলিভিশন
প্রাইভেট টেলিভিশন বোধহয় 38 চালু আছে, পারমিশন আরও পেয়েছে, এখন সবাই আসেনি। 38টা টেলিভিশনে কামাল ভাইয়ের স্টুডেন্ট। আর যতগুলো এখানে এলেন কথা বললেন, কামাল ভাইয়ের যে এতগুলো ভাগনা আর তার কতগুলো বোন, আমি তাকে জিজ্ঞেস করলাম, উনি বলতে পারবেন না। সবাই ওনাকে মামা বলে সম্বোধন করছেন। ইটস এ ভেরি গুড। মা মা মায়ের থেকেই ডাবল স্ট্রেংথ রিলেশন। মা সিঙ্গেল, মামা ডাবল স্ট্রেংথ। তো এতগুলা ভাগনা থাকতে কামাল ভাইয়ের কোনো সমস্যা আছে? কোনোদিন থাকবে? আমার কাছে মানে যেমন অনেকে সাহস নিয়ে একটা কথা বলল যে এখানে যদি কামাল ভাই তাদেরকে সুযোগ করে না দিতেন তাহলে সমাজের কোন জায়গায় কিভাবে কাজ করত জানি না, কিন্তু সাহস নিয়ে কথা বলল। পুলিশ আমাদেরকে ভয় পায়। ইটস এ গার্ডস, ইটস এ গার্ডস। পুলিশ ভয় পায় কথাটা বলার অর্থ হচ্ছে পুলিশ সম্মান করে। পুলিশ সত্যিকার অর্থেই কাউকে ভয় পায় না, কারণ আকাশের যত তারা পুলিশের তত ধারা। পুলিশ যদি বিগ্রায় তখনও ভয় পাবে না, সম্মান করে। পুলিশের কাছ থেকে সম্মান আদায় করাটা হচ্ছে নিজের কৃতিত্ব, আর সেই কৃতিত্বটার পজিশনিং তৈরি করে দিয়েছেন কামাল ভাই। আইরিশ টেলিফিল্ম ইজ এ ইনস্টিটিউট। পাশাপাশি এবার কামাল ভাইকে একটু দোষ ধরি। যা হোক, আজকের এই অনুষ্ঠানটা আয়োজন যারাই করুক, আমার কাছে কেন জানি হচ্ছে আজকে মেয়েদেরকে খুব হাইলাইট করা হয় নাই। যে দেশের প্রাইম মিনিস্টার মহিলা, সংসদের স্পিকার মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, এবং মহিলার একটা জয় জয়কার চলছে। এই সময় প্রধান অতিথি হচ্ছে কামাল ভাই, আর চেয়ারম্যান অফ দ্য ইনস্টিটিউট উনি বিশেষ অতিথি। এটা কামাল ভাই আমার কাছে পছন্দ হয়নি। এই সুযোগে আমার ভাবিকে সম্মান দেওয়ার একটা সুযোগ ছিল কিনা? অবশ্যই। বেশি কথা বলবো না, বেশি কথা বলতে গেলে অনেক কিছুই পেঁচিয়ে যায়। কোনো একদিন আবারও আমার ইচ্ছা আপনাদের এই পুনর্মিলনী যেন আবারও ঘটে। আপনারা একটা বাৎসরিক দিন ঠিক করেন। সেই দিনটা হচ্ছে আমার প্রস্তাবনা, হবে কি হবে না সেটা কথা না। কামাল ভাইয়ের নিশ্চয়ই মনে আছে আইরিশ টেলিফিল্ম 170 একটি ক্যামেরা দিয়ে কবে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই তারিখটা যদি আইরিশ টেলিফিল্ম দিবস হিসাবে আপনারা মনে করেন, সেই দিনটিতে প্রতি বছর আপনারা মিলিত হতে পারেন এবং সোচ্চার কণ্ঠে বলতে পারেন এদেশে বেসরকারিভাবে বাণিজ্যিকতার সঙ্গে সঙ্গে একটি এই টেলিভিশন রিলেটেড টেকনোলজিক্যাল ট্রেনিং দেওয়ার ইনস্টিটিউট আছে, দ্যাট ইজ আইরিশ টেলিফিল্ম। সবাইকে ধন্যবাদ। কামাল ভাই, আপনি আমাকে স্মরণ করেছেন, তাই আবারও আপনাকে ধন্যবাদ। শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ শামীম মাজহার ভাইকে। আমরা অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম ওনার কাছ থেকে। আসলে আইরিশ টেলিফিল্ম একটা টেলিফিল্ম প্রোডাকশন হাউস না, এটা একটা ইনস্টিটিউট। উনি ঠিক বলেছেন। কামাল ভাই শুধু আমাদেরকে শিক্ষা দেননি, কামাল ভাই আমাদের পরিবারকেও শিক্ষা দিয়েছেন। আমরা সমাজে কিভাবে চলবো, কিভাবে আমার ভাই বোনদেরকে শিক্ষা দেব, সব কিছু আমরা কামাল ভাইয়ের কাছ থেকে শিখেছি। কামাল ভাইয়ের গুণগান বলে শেষ করার মতো নয়। আমরা যাকে শিক্ষকের মতো সম্মান করি, পিতার মতো শ্রদ্ধা করি, কামাল ভাই আমাদের গুরুজন। আমি এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করব মাসুদ করিম, উনি আমাদের মাঝে উপস্থিত নেই। আমি এ পর্যায়ে আমার শামীম মাজহার ভাই যার কথা বললেন, আমাদের ভাবি তানিয়া হোসেন, চেয়ারম্যান আইরিশ টেলিফিল্ম, উনি আমাদেরকে সবসময় উৎসাহ দিতেন কাজের প্রতি ইন্সপায়ার করার জন্য। আমরা ভাবের মুখ থেকে শুনবো আইরিশের জার্নি।
আলাইকুম। তোমাদের সবাইকে দেখে অনেক ভালো লাগছে। মানে এক এক করে আইরিশে এসেছে, সব ছোট ছোট, এখন সবাই বড় হয়ে গেছে, সবাই ছোট ছোট এসেছে। এক একজন অনেক কিছু বুঝতো না, জানতো না, শিখেছে, বুঝেছে। কিন্তু এই যে এই পর্যায়ে এসেছে, তোমাদেরকে আরো অনেক বড় দেখতে চাই, প্রতি বছর দেখতে চাই একটু একটু করে বড় হতে, আর সাথে সাথে আইরিশও একটু একটু করে বড় হবে। ভবিষ্যতে যেন এই পুনর্মিলনী অনুষ্ঠানটা আমরা এরকম না করে ঢাকার বাহিরে আরো বড় করে করতে পারি সারা দিনের জন্য, সেই চেষ্টা আমি সেইটাই আশা করি যে সেটা আমরা দেখব। এবং সেখানে তোমাদের সবার পরিবার থাকবে, যেমন ভাই যেটা বললো, সেখানে শুধু তোমরা না, তোমাদের সফলতার পিছনে যাদের আরো একজন আছে সেও থাকবে তোমাদের সাথে, তোমাদের পরিবার থাকবে, তোমাদের সন্তান থাকবে, সবাইকে নিয়ে তোমরা আসবে, সেটাই দেখতে চাই। আর তোমরা আইরিশ টেলিফিল্মের জন্য দোয়া করবে যেন আইরিশ টেলিফিল্ম আস্তে আস্তে বড় হয়। যেমন কে যেন বলেছিল ঝাড়ি দিয়েছে, ঝাড়ি যদি না খেতা তাহলে আস্তে এত বড় হতে পারতে না, ঝাড়ি খেয়েই বড় হয়েছে, সবার ভিতরেই এটা আছে, সে ঝাড়ি দেয়। তো তোমরাও এখন বুঝবা যে কেন ঝাড়ি দিয়েছিল, এখনো বুঝবা না, আরো বড়, আরো সেজন্য আরো ম্যাচিউরড হতে হবে। হ্যাঁ, তো সেই ঝাড়ির পিছনের ভালোবাসাটা তোমরা হয়তো বা দেখোনি, আমি দেখেছি, সে তোমাদেরকে কত ভালোবাসে। তোমাদের শ্রদ্ধেয় কামাল ভাই, মামা, যে যাই ডাকো, সে তোমাদেরকে কত ভালোবাসে সেটা আমি অনেক কাছে থেকে দেখেছি। তোমরা হয়তো বা সেটা এখন ফিল করতেছো, তখন করনি, তখন মনে করেছো সে কেন এত খারাপ ব্যবহার করে, কিন্তু সেটা আমি দেখেছি সে তোমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসে। তোমরা সবাই তার জন্য দোয়া করবা, এবং আমরাও তোমাদের জন্য দোয়া করি, তোমরাও এক একদিন এক একজন অনেক বড় হও, অনেক প্রতিষ্ঠিত হও। ওকে, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাবিকে। প্রথমে ভাবির সাথে আমরা একমত, আমরা আমাদের পুনর্মিলনী ঢাকার বাইরে করবো ইনশাআল্লাহ, আমাদের পরিবারকে সাথে নিয়ে ইনশাআল্লাহ ঢাকার বাইরে। ভাবি আমাদের অতীতে যেমন উৎসাহ ভালোবাসা দিয়েছেন, আমাদের পুনর্মিলনীতেও ভাবি আমাদের সেই সহযোগিতা করবেন। এরপর যে আমরা কথা শুনবো আইরিশ টেলিফিল্মের কর্ণধর মাসুদ ভাই আমাদের মাঝে অনুপস্থিত। আমরা এ পর্যায়ে শুনবো, যার কথা শোনার জন্য আমরা দীর্ঘ আগ্রহ নিয়ে বসে আছি, যিনি আমাদেরকে তৈরি করেছেন। আমাদের শামীম মাজার ভাই বলছেন আইরিশ একটা ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে কতটা পথ পাড়ি দিতে হয়েছে, কতটা জার্নি ছিল আইরিশের। আমরা কামাল ভাইয়ের কাছ থেকে সেই জার্নি শুনবো। কামাল ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি শামীম মাজার ভাই, তোমরা হয়তো তার পরিচয় অল্প করেই জানো, শুধু হাজ মালিক সমিতির সভাপতি নয়, সে আমাদের গুরুজন, সে আমাদের বড় মাপের একজন ক্যামেরা পার্সন, মিডিয়া ব্যক্তিত্ব, ডিরেক্টর, ঠিক আছে। সে মানে আমার ওস্তাদ, আমাদের যারা আমরা কাজ করছি তাদের ওস্তাদ। এখন সে হাজ মালিক সমিতির আমাদের গত 2 টার্মের সভাপতি। তার প্রতি সালাম এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি 1996 সালে ঢাকা শহর আসি। সেই ইমপ্রেস টেলিফিল্ম নামে একটি প্রতিষ্ঠান, যেটা বর্তমানে চ্যানেল আই, এখানে আমি আমার কর্মজীবন শুরু করি ক্যামেরা সহকারী হিসাবে। এই সুযোগটি করে দিয়েছে আমাকে চ্যানেল আই বর্তমান ম্যানেজিং ডিরেক্টর হেলাল খান, তার প্রতি আমি সশ্রদ্ধ সালাম জানাই। আমি তাকে আজকে কয়েকবার ফোন দিয়েছিলাম, তাকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। সে সোনারগাঁয়ে একটা বিশেষ মিটিংয়ে আছে, যার জন্য সে আসতে পারে নাই। আমি তাকে খুব বেশি মিস করি। তার হাত ধরেই আমার মিডিয়ার যাত্রা শুরু। সেই থেকে 1996 থেকে 2001 পর্যন্ত ছিলাম ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল হাই। মানুষের একটা স্বপ্ন থাকতে হয়। আমি যখন ক্যামেরা সহকারী হিসেবে জয়েন করি, তখন আমার টার্গেট ছিল আমি ক্যামেরাম্যান হব। আমি ক্যামেরাম্যান হয়েছি। যখন ক্যামেরাম্যান হয়েছি, তখন টার্গেট ছিল আমি ক্যামেরার ব্যবসা করব। সেই স্বপ্ন নিয়ে, আমি সেই টার্গেট নিয়ে
2007 সালে একটি ক্যামেরা দিয়ে ক্যামেরার ব্যবসা শুরু করি। সেই ক্যামেরা ব্যবসাটা আসলে উৎসাহিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মে। আমি ওখানে কিভাবে হেলাল সাহেব তার ব্যবসা পরিচালনা করছে ওইটাকে আমি ফলো করে, ওইটাকে আমি অনুধাবন করে আমি ব্যবসা শুরু করি। এরপর আমি 2008 থেকে এটিএন বাংলায় কর্মরত হই। এটিএন বাংলায় প্রায় 22-23 বছর ছিলাম। গত 1 বছর হয়েছে ওখান থেকে আমি অবসরে আসি। এখন আমি পুরাদমে ব্যবসার সাথে জড়িত এবং আমার প্রতিষ্ঠানে আমি যখন ইমপ্রেস টেলিফিল্মে কর্মরত ছিলাম তখন আমরা সকালে কাজে যেতাম আর রাতে 12টা-1টায় আসতাম। এসে আমাদের বাজার করে রান্না করে খেতে হতো। সেই যে কষ্ট, সেই কষ্ট বেদনা দূর করার জন্য আমি যেদিন ব্যবসা শুরু করি, বাসা থেকে শুরু করছিলাম। বাসায় ছিল 2 বছর। 2 বছরে আমার যখন একটা ক্যামেরা থেকে যখন 7টা ক্যামেরা হয় তখন আমি অফিস নেই 2009 সালে। এমএ পাস করে, বিএ পাস করে একটা পিএন পোস্টের চাকরির জন্য 10 লাখ টাকা ঘুষ দিয়ে মতিঝিলে ঘুরে বেড়ায়। আমি এর আগেও অন্য একটা প্রোগ্রামে বলেছি, আরও একটা প্রোগ্রামে বলেছি, আসুন ওই 10 লাখ টাকা ঘুষ দিয়ে পিএন পোস্টের চাকরি না নিয়ে 10 লাখ টাকা ইনভেস্ট করে নিজে মালিক হই, নিজে কাজ করি, নিজে দেশ গড়ি, নিজের কাজ নিজে করি, সমাজের অবদান রাখি। এখানে যারা আছেন তাদের ভাগনা, ভাতিজা, ভাইপো যারা বেকার আছে তাদেরকে টেকনিক্যাল কাজে নিয়োগ করবেন। আমার ভাতিজা পাপন 2টা চাকরি করে, এরপরও বাইরে কাজ করে, কারণ টেকনিক্যাল লোকের সংকট এখনো বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে। যার জন্য ওই যে পিএন পোস্টের চাকরির জন্য ধারে ধারে না ঘুরে টেকনিক্যাল কাজ শিখেন। প্রত্যেকে তার আত্মীয় স্বজন, ভাতিজা, ভাইপো যারা আছে আত্মীয় স্বজন, যে কোনো টেকনিক্যাল কাজ শিখলে সে তার কর্মসংস্থান করে নিতে পারবে। চাকরির জন্য ধারে ধারে ঘুরতে হবে না, আর ঘুষ দিতে হবে না। আপনাদের কর্মজীবনটা যদি শুরু হয় ঘুষ দিয়ে, তাহলে সেই জীবনের যে বাকি বেতনটা ইনকাম করবেন ওইটাও মনে হয় ইসলাম সম্মত না। পুরা চাকরিটাই পরিশ্রম করলেন, কিন্তু তার ফলটা হলো কি হলো ফলটা? আয়টা কিন্তু বৈধ হইল না, আয়টা বৈধ হইল না। ঠিক আছে, ঘুষ দিয়ে চাকরি না নিয়ে টেকনিক্যাল কাজ শিখুন, কর্মসংস্থান করুন, নিজে কর্মঠ হন, সৎ থাকুন, টার্গেট থাকুন যে হ্যাঁ আমি এইটা করব, এইটা পারবো। চেষ্টা করলেই পারবে, চেষ্টা করলে না পারবে এমন কিছু নেই। আমি সেই অজপাড়াগাঁয় থেকে 1996 সালে লঞ্চে চড়ে ঢাকায় আসছি। ঢাকায় এসে আমার পরিশ্রম, মেধা এবং মহান আল্লাহ তাআলার অসীম রহমতে আজকে আমি ঢাকা শহর হাতে গোনা 10টা যদি হাউস ঢাকায় ধরা হয় তার ভিতরে মনে হয় আইরিশ টেলিফিল্ম একটা পড়বে। ঠিক আছে, এই সফলতার পিছনে আপনাদের এই ইয়াং জেনারেশনের অক্লান্ত পরিশ্রম, কঠোর পরিশ্রমের মাধ্যমে আইরিশ টেলিফিল্মকে আজকে এই জায়গায় নিয়ে আসার জন্য আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার আর একটা নির্দেশ থাকবে, যারা সিনিয়র ভাইরা বিভিন্ন চ্যানেলে কর্মরত আছে, অ্যাসাইনমেন্টের সময় হয়তো দেখা হয় অনেকেই অনেকের সাথে, যাতে জুনিয়রদের প্রতি সহানুভূতিতা থাকে, সহমর্মিতা থাকে, সহযোগিতা থাকে, যাতে আইরিশের সুনামটা বয়ে আনতে পারে যে না আইরিশের ছেলে, তারা কাজ জানে। আমি একটা কথা খুব জোর দিয়ে বলবো, আইরিশ থেকে যে বের হবে তার এই লাইনে যে কাজেই হোক তাকে কেউ হারাতে পারবে না, তাকে কেউ টেকনিক্যাল কাজে হারাতে পারবে না। কারণ আমার এখানে সব ধরনের টেকনিক্যাল দুইটা জিনিস, অর্থাৎ ক্যামেরাম্যান এবং ভিডিও এডিটর, এই দুইটা জিনিসের টেকনিক্যাল সব সাপোর্ট আমার এখানে আছে, ছোট বড়। সেই 170 থেকে শুরু করে আজকের FX6, লাস্ট ভার্সন হইল নাটকের ক্যামেরা FX6, সব ধরনের ক্যামেরা আইরিশ টেলিফিল্মে আসে। আর এর সরবরাহ করেছে একমাত্র ক্যামেরা জোন, যে ক্যামেরার জন্য প্রতিষ্ঠাতা মাসুদ করিম, তার জন্য আরেকটি করতালি। আমি আর কিছু বলবো না, শেষ করব। এই আয়োজক যারা করেছে, বিশেষ করে
বিশেষ করে মাহবুব, ফরিদ, সাদ্দাম টু, রানা, মানে সবাইকে যারা এই আয়োজক কমিটির ভিতরে আছে তাদেরকে সবাইকে আমি আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে, আইরিশ টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। আগামীতে যদি তোমরা এই উদ্যোগ নাও, উদ্যোগের পাশে আমি থাকব। হ্যাঁ, সবাইকে এই উদ্যোগ যদি নাও এবং তোমরা একটা গ্রুপ করো, হোয়াটসঅ্যাপ গ্রুপ করো, যে আমরা সবাই আইরিশের, হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সবাই সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে, সুসম্পর্ক রাখবে, একে অন্যের খোঁজখবর রাখবে, যাতে সবাই সবার প্রতি তাতে আন্তরিকতা বাড়বে। আন্তরিকতা ছাড়া কিছু হয় না, কর্মঠ না হলে কিছু হয় না। আমরা সবাই মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, আমরা এখানে যারা আসছি সবাই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসছি। কাজেই যার যার কর্ম দিয়ে, মেধা দিয়ে আজকে সমাজের একটা ভালো জায়গা, অর্থাৎ সংবাদকর্মী মানে সমাজের, রাষ্ট্রের মনে হয় চতুর্থ না পঞ্চম স্তম্ভ সংবাদপত্রকে ধরা হয়। সেই সংবাদপত্রের সাথে তোমরা সবাই জড়িত। তোমাদের ওই যে আমার শ্রদ্ধেয় বড় ভাই বলেছে, পুলিশ তোমাদের ভয় পায় না, তোমাদের পেশাটাকে সম্মান করে। তোমরা জীবনের ঝুঁকি নিয়ে দিন রাত, এই একটা আগুন লাগলে, আমি একটা অভিজ্ঞতার কথা বলি, আমি আজ থেকে প্রায় 5 বছর আগে মিরপুরে একটা আগুন লাগে, ওই আগুনে আমার ডিউটি পড়ে। ওই দিন আমার রাত ডিউটি, নাইট ডিউটি ছিল, আমার ওই দিন ডিউটি পড়ে। আমি কাজ করতে করতে একসময় দেয়ালের উপরে উঠে যাই ভালো শটটা নেওয়ার জন্য। তখন আমাকে মনে হলো আমি যদি ওই সাইডে পড়ে যাই তাহলে আমার মৃত্যু। দেয়ালের যদি আমি কোনো কারণে ওই সাইডে পড়ে যাই, আগুনের সাইডে, আমার দুর্ঘটনায় কবলিত হব। তখন আমার মানে কিভাবে যে আমি ওইখান থেকে ব্যাক করছি, আল্লাহ তাআলা অসীম রহমত যে আমি ওখান থেকে ব্যাক করে আসতে পেরেছি। আজও আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। এই একটা আমার কঠিন মানে অভিজ্ঞতা, অ্যাসাইনমেন্ট কভার করতে গিয়ে। আর একটা হলো, আমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা অ্যাসাইনমেন্টে আমি ওই যে ওখানে আমি একটা আক্রমণের শিকার হই। আমি কি করেছি, এই যে শাহবাগ সাইডে পুলিশ ছিল, ওখান থেকে শট না পাওয়ার কারণে আমি গাড়ি নিয়ে ঘুরে ওই সাইড থেকে যে আমি টিএসসির মোড়ে চলে গেছি, অর্থাৎ ছাত্রদের সাইডে চলে গেছি। ছাত্রদের সাইডে চলে যাওয়ার কারণে হঠাৎ করে ছাত্ররা আক্রমণ করলো। পরে আবার ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট আমাকে চিনে, মানব জমিনের, ও এসে আমাকে আবার রক্ষা করলো। এই রকম ঝুঁকিপূর্ণ কাজ তোমরা করো দেখিয়া সমাজে পুলিশ তোমাকে এই পেশাটাকে সম্মান করে, তোমাদের ভয় পায় না, এই পেশাটাকে তোমাদের সম্মান করে। এই সম্মানটা বজায় রেখে চলবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আইরিশের প্রতি দোয়া রাখো, আর মহান আল্লাহ যেন আমাকে ভালো রাখে, আমার জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ কামাল ভাইকে। আমরা তার কাছ থেকে অনেক কথা শুনলাম। আসলে কামাল ভাইয়ের কথা শুনতে গেলে রাত পার হয়ে যাবে। আমরা এই পর্যায়ে একটু কেক কাটবো। এই পর্যায়ে কেক কাটার পরে আমরা গ্রুপ ফটো সেশন হবে। এটা কিন্তু আমাদের ভাতিজি কামাল ভাইয়ের মেয়ে বানিয়েছে কেকটা। ভাবিকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করেছি, হাউস মালিক সমিতির সভাপতি, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মাসুদ করিম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, এবং আমাদের সিনিয়র ভাই যারা আছেন তারা মঞ্চে আসবে। ভাবি সামনে আসেন, ভাই আমরা কেক কাটবো এখন। সাদ্দাম ভাই, আমরা কেক কাটার পর্বটা শেষ করি। ছবি আমরা পরে উঠবো, গ্রুপ ছবি উঠবো। কেক কাটবে আমাদের ভাতিজা আর কামাল ভাই, ভাবি, হাউস মালিক সমিতির সভাপতি এবং মাসুদ করিম ভাই। তাহলে দেন একটা সুন্দর। আমাদের মাঝে এই পূর্ণ মিলনী বারবার ফিরে আসুক, এই আমাদের আশা। পরবর্তী অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ আমরা সকলের পরিবার নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব।
সেই অনুষ্ঠান আয়োজন করতে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামব। আইরিশ টেলিফিল্ম পরিবার পরবর্তী অনুষ্ঠান আমরা অনুষ্ঠান করব ঢাকার বাইরে কোথাও, সেখানে শুধু আমরা আইরিশ টেলিফিল্মের কর্মরত যারা আছি তারা নয়, আমাদের সাথে উপস্থিত থাকবেন আমাদের পরিবার পরিজনরা। প্লিজ মঞ্চ খালি করি, আমরা গ্রুপ ফটো সেশন হবে। আমরা প্লিজ আমরা মঞ্চটা ক্লিয়ার করি, আমরা গ্রুপ ফটো সেশন হবে। ধন্যবাদ আজকের আয়োজক কমিটিকে, যারা আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দিয়েছেন। আমরা আবারও আয়োজন করতে চাই এত সুন্দর প্রোগ্রাম, এত সুন্দর মিলন মেলা, যে মিলন মেলায় এক ঝাঁক আইরিশ পরিবার একত্রিত হবে। হ্যাঁ প্লিজ ভাই, আমরা মঞ্চটা ক্লিয়ার করব, প্লিজ মঞ্চটা ক্লিয়ার করি, পরে আমরা গ্রুপ ফটো সেশন হবে। টেবিলটা সরাতে হবে, টেবিলটা সরিয়ে আমরা গ্রুপ ফটো তুলবো, গ্রুপ ছবি। টেবিলটা সরাইলে খুব ভালো হয়। হ্যাঁ এই নিচে লোক, আমি ভাবিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ভাবিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, প্লিজ ভাবি আসবেন। ভাতিজি এবং ভাতিজা তোমাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আসো বাবা, তোমরা আসো। আমাদের ভাবিকে একটু জায়গা দেন প্লিজ, এই ভাবিকে জায়গা দেন। আমরা গ্রুপ ফটো সেশনের একটা নিয়মের মধ্যে দিয়ে যেতে চাই। যারা জুনিয়র আছেন তারা প্রথমে ফটো সেশন করবেন। পিছনে অনেক জায়গা আছে, অনেকেই বসে যায়। এই শাকিল ভাই দাঁড়ান, সবাই কয়েট। আমরা আইরিশ টেলিফিল্মে কি নিয়ম মেনে চলছি না সবাই? তাহলে আমাদের এখানেও তো নিয়ম আছে কি না? আমরা যারা আমাদের মনে করি যে আমরা যারা জুনিয়র তারা আগে সবাই দাঁড়াবো, সবাই একটু ফাঁকা হয়ে দাঁড়াবো। যারা সিনিয়র তারা একটু পরে। সাদ্দাম ভাই আপনি নামে আসেন, সাদ্দাম ভাই নেমে আসেন। না একটু না, সবাই আটবে না তো, আচ্ছা তাহলে সবাই যাই, যারা আছে সবাই যাই। এই যান, সবাই যান। আচ্ছা যান, এই শাওন ভাই দাঁড়ান। আচ্ছা যা হয়েছে বসে, সবাই উঠেন ভাই, উঠেন, উপরে উঠেন না, একটু সবাই ফাঁকা হই। এই আমি এক গ্রুপে হবে না এখানে, এই জন্য দুই গ্রুপে ছবি তুলতে চাইছি। আচ্ছা তাহলে সবাই যাই। এই এখানে এই সামনে বসেন সবুজ, এই সাহেব বসো, সবাই বসি। শাওন ভাই বসেন, সবাই বসি। হোল এদিকে লম্বা করি। সবাই আটবে তো? এখানে আরো এখানে আরেকটা শাড়ি বসো। সাবির এখানে বসো, একটু ডাউন হও, দেখা যাবো এখানে দেখা যাবো। আচ্ছা আরো আসি, যাও ভাই উপরে যান। রাসেল তুই সামনে আয়, সামনে নিচে বস। আলম ভাই যান না, এই যাও সাইন যাও, সবাই যাও, কেউ পিছনে যাও। ভাই উপরে শখ ভাই উপরে যান, আপনি লম্বা মানুষ আছেন, সবাই উপরে যান। রেডি সবাই রেডি? কে আর কই? আমি বাকি আছি তো। রেডি? আর কেউ আছে? একজন ছবি তোলা শেষ হলে সে পিছনে যাব, গিয়ে অন্যজনকে ছবি তোলার সুযোগ দেব।
যারা একটু সামনে লম্বা আছেন পিছনে চলে যান, যারা হাইটে শর্ট তাদেরকে সামনে আসার সুযোগ করে দেন।